يوم القيامة والسماوات مدوية بيمينه سبحانه وتعالى عما يشركون। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর যে কি ক্ষমতা, আল্লাহর যে কি পাওয়ার, আল্লাহর যে কি ক্ষমতা সে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ৭টা আসমানকে ভাঁজ করে তার ডান হাতের মধ্যে রাখবেন। ওয়াস সামাওয়াতু মাদউয়াতুম বিয়ামিনি, আর ৭টা জমিনকে তিনি এক হাতের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি শিরকের অনেক অনেক ঊর্ধ্বে, বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনের সূরা জুমার ৩৯ নম্বর সূরা ৬৭ নম্বর আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহর উভয় হাত আছে। দুইটা হাতই আছে, ডাইন আর বাম, তাই না? জি না, আল্লাহর কোনো বাম হাত নাই, সব ডাইন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস দ্বারা স্পষ্ট আল্লাহর উভয় হাতই ডাইন। তবে কথা হচ্ছে কি, হাতেম বিন পারভেজ হাত কি আমাদের মতো নাকি? জি না। এইটা যারা বলে তারা মুসলমান থাকতে পারবে না। আল্লাহর হাত আমাদের মতো নয়, আল্লাহর হাত তার মতো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ৪২ নম্বর সূরার ২১ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কোনো কিছুর মেসাল, এক্সাম্পল চলবে না, চলবে না, চলবে না। আল্লাহর সাথে কোনো কিছুর উদাহরণ চলবে না। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর হাত কেমন আল্লাহই জানে। এখন যদি বলেন যে আল্লাহ শোনে, আল্লাহর কান আছে, আল্লাহর কান আছে, এই কথা আল্লাহ কোথাও বলেন নাই, বলেছেন? কিন্তু আল্লাহ শোনে এই কথা বলেছেন। তার মানে কান দিয়েই শোনা লাগবে, এটা আমাদের ধারণার সীমাবদ্ধতা। কিন্তু কান ছাড়াও শোনা যায়, বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে। আছে না নাই? যেমন সাপ তার জিহ্বা দিয়ে শোনে। সুতরাং আল্লাহর যে আকার আছে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু সেই আকার কোনো মানুষের মতো নয়, কোনো সৃষ্টিজীবের মতো নয়, কোনো কিছুর মতোই নয়। তার আকার তার মতো। কথা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার, ক্লিয়ার। আর যারা মনে করে যে আল্লাহ নিরাকার, ডিকশনারি খোলেন দেখবেন নিরা প্লাস আকার, ঘোড়ার ডিম, তার মানে কিচ্ছু নাই। তারা মনে করে অস্তিত্বহীন। নাস্তিকরা যেমন মনে করে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। যারা বলে আল্লাহ নিরাকার, ঠিক ওরাই এই শব্দটা বাংলা এইভাবে বলতে যে অস্তিত্ব, ঘোড়ার ডিম কিচ্ছু নেই। ঘোড়ার ডিম দেখছেন আপনারা? হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম দেখছেন? হাট্টিমা টিম টিম তো দেখেনই নাই। পৃথিবীর এমন কোন ভাষায় এই শব্দের উল্লেখই নেই। পৃথিবীর এমন কোন ভাষায় এই শব্দের উল্লেখ নাই, হাট্টিমা টিম টিম। অথচ আমাদের সোনামণিদেরকে এই সব শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই হাট্টিমা টিম টিম পৃথিবীতে হাজারো ভাষা আছে, তার মধ্যে একটি ভাষা কিছুদিন আগে বিলুপ্ত হয়ে গেল, তার নাম হলো আইনু ভাষা। তিনজন মানুষ এই ভাষায় কথা বলতো, সর্বশেষ একজন নারী কথা বলতো। সেই নারীও মারা যাওয়ার কারণে এই ভাষাটা বিলুপ্ত হয়ে গেছে। তদন্ত করে দেখা গেছে এই ভাষার মধ্যে হাট্টিমা টিম টিম নাই। বাংলা ভাষার ৬০০০ শব্দকোষের মধ্যে হাট্টিমা টিম টিম শব্দ খুঁজে পাওয়া যায় নাই। অথচ এটাই আমাদের আজকে পাঠ্যপুস্তকে বাচ্চারা পড়ে থাকে, হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টিমা টিম টিম। তারপরে জানি কি একটা আছে, আয়রে ভদর। ভদর, ভদর বলতে কোনো জিনিস আছে? হ্যাঁ, এই সমস্ত জিনিস আমাদের সন্তানদের শিক্ষা দেওয়া হয়। কিন্তু আর সৌদি আরবে যান, দেখবেন সন্তানদের প্রথম শিক্ষা দেওয়া হয়, ও আমার সন্তান, ও তুল্লাবুল ইলম, ও তালেবে ইলম, তোমার জন্য সর্বপ্রথম যে শিক্ষা সেটা তোমার আকীদার শিক্ষা। ও আমার সোনা ছেলেরা, ও আমার ছোট্ট সোনামণিরা, শোনো, আল্লাহর সাথে শিরিক করলে ঈমান থাকে না। ও আমার ছোট্ট সোনামণিরা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে একটু ভালো বললে ঈমান থাকে না। ও আমার সোনামণিরা, আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধানকে ভালো মনে করলে ঈমান থাকে না। ও আমার সোনামণিরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার না মানলে, লাস্ট এবং শেষ নবী না মানলে ঈমান থাকে না। ও
আমার সোনামণিরা শুনে রাখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কাউকে নবী মনে করা হয় তাহলে তোমাদের কিন্তু ঈমান থাকে না। এই আমার সোনামণিরা শুনে রাখো, ঈসা আলাইহিস সালাম কিন্তু মৃত্যুবরণ করেন নাই, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। তিনি কিন্তু আবার কিয়ামতের আগে আসবেন। তুমি যদি মনে করো আমার সোনামণিরা ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, তাহলে সোনামণিরা তোমার ঈমান থাকে না। এরকম 10টা আলটিমেটাম সর্বপ্রথম সোনামণিকে শিক্ষা দেওয়া হয়। আর আমাদের দেশে কি শিক্ষা দেওয়া হয়? হাট্টিমাটিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টিমাটিম টিম। ওরা আল্লাহ সম্পর্কে জানে না, মারিফাতুল্লাহ, আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় তারা জানে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তারা জানে না। আপনারা কিছুদিন আগে দেখেছেন কিনা আমি জানি না, ওই ইন্ডিয়ান একটা চ্যানেলে একটা অনুষ্ঠান হয় যেটার নাম হলো কোন বানেগা করোড়পতি, আছে না? কোন বানেগা, যুবকরা দেখে কোন বানেগা করোড়পতি, কোন কে হবে লাখপতি নাকি? তো একজন মুসলমান বাচ্চাকে প্রশ্ন করতেছে অমিতাভ বচ্চন, একজন হিন্দু মানুষ, আচ্ছা বলেন তো যে কার কাছে, মানে এই 4 জন লোকের মধ্যে কে নবী নন? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, সম্ভবত এরকম। এর মধ্যে নবী নন কে? নবী নন কে? জিবরিল আলাইহিস সালাম। সহজ প্রশ্ন, উত্তর ও বলতেছে মুসা আলাইহিস সালাম। ও একজন ডক্টরের প্রাপ্ত লোক, ও একজন শিক্ষিত নামের অশিক্ষিত কুলাঙ্গার, ও বলছে মুসা আলাইহিস সালাম বলে নবী নন, তার মানে ও জানেই না। অথচ এই বেচারা হিন্দু বলতেছে আপনি ভুল উত্তর দিয়েছেন। আসলে জিবরিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, তিনি নবী নন, বাদ বাকি এই 3 জন নবী। তাহলে কি শিক্ষা আমাদের সন্তানকে দেই? আপনি কালকে জিজ্ঞাসা করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি, বাপের নাম কি, কেউ বলতেই পারবে না, অনেকেই আছে বাচ্চারা। তো এই শিক্ষা আমরা দিয়ে আমাদের সন্তানকে গড়ে তুলছি। এজন্য ওহীর শিক্ষায় আপনার সন্তানকে কি করতে হবে? গড়ে তুলতে হবে, যাতে মারিফাতুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফত, তার মারিফত মানে এইটা না যে কোরআন হাদিসে নাই আমি যেটা পীর সাহেব বলি ওটাই মারিফত, ওইটা নয়। মারিফত মানে আল্লাহকে চেনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা। কিন্তু আমরা দুইজনের একজনকেও ঠিক মতো চিনি না। আল্লাহর ক্ষমতা নিয়ে আমরা চিন্তাই করি, কথা বলেন আছে না নাই? কেমন চিন্তাই করে? একজন ওয়াই সেদিনকে বলতেছে শুনলাম, একজন জাপানি ব্যক্তি এসে বঙ্গোপসাগরে ভীষণ ঝড়ের কবলে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এবার বলতেছে এই এলাকায় কোনো কি কারামতলা পীর সাহেব নাই, আমাকে কি বাঁচাতে পারে না? দেখতে চাই এই এলাকার কোন পীরের কত বড় ক্ষমতা। এখন যে বক্তা বলছে আমাদের অমক পীর, নাম মনে নাই, পীরের নাম মনে থাকে না, নাম মনে নাই, ওই পীর সাহেব যখন এই সংবাদ ইলহামের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে পেলেন, মুরিদকে বললেন ও মুরিদ একটা কাজ করো। কি কাজ? একটা কাজ করো, আমার অমক একজন লোক বিপদে পড়েছে, আল্লাহর বান্দা, ওকে উদ্ধার করতে হবে। অতএব উদ্ধার করতে হলে তুমি একটা কাজ করো, রশি নাও, রশি নিয়ে এই ফুল গাছটার সাথে বাঁধে টান দাও। তো মুরিদ বলতেছে যে হুজুর আপনার আমি মুরিদ ঠিকই আছি, কিন্তু গাঁজাখড়ি কথা কনকে, আমি ফুল গাছ ধরে টানলে ওই কি হবে? ফুল গাছ ছিঁড়ে যাবে না। এবার আমি যা বলি তাই কর, তুই মারাবাদ বুঝিস তো ঠিক আছে। উনি এইবার এই ফুল গাছের সাথে রশি বেঁধে হেইয়ো টান মারতেছে। আপনারা মুরব্বীরা যারা আছেন তারা বলতে পারবেন, নদীর পাশ দিয়ে আগে গুণ টেনে নিয়ে যাইতো না মাঝিরা, ওই রকম মারতেছে টান। টানতে টানতে এইবার পীরের দরবারে ওই বিশাল জাহাজ এসে উপস্থিত, বিশাল জাহাজ এসে উপস্থিত। এইবার বলতে পীর সাহেব আপনার কোনো সমস্যা নাই, যে আমি হাজির হয়ে গেছি, আপনি যে এত বড় পীর তার প্রমাণটা আমি আজকে পাইলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ক্ষমতায় চিন্তাই না, চিন্তাই নয়। আল্লাহ কি বলছেন? ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরজু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই। কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশগুলাকে, 7টা আসমানকে ভাঁজ করে এক হাতের মধ্যে রাখবো, আর জমিনকে আমি এক হাতের মধ্যে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা যখন বিপদে পড়ে যায়, আনকাবুত সূরা 29 নম্বর সূরা 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন বিপদে পড়ে যায়, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন
ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি হুম ইউশরিকুন। বান্দা যখন বিপদে পড়ে যায়, লঞ্চ স্টিমারে বাসের মধ্যে যখন বিপদে পড়ে যায়, যে বাস এবার সাঁকো থেকে এই সেতু থেকে একবারে উল্টে পল্টি খেয়ে পড়তেছে, পড়তে 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 পেছে গেছে, এরকম হয় না? তো এইবার যখন আল্লাহ বলছেন, যখন মানুষ এই জলযানে বিপদে পড়ে যায়, বাস ট্রেন লঞ্চ স্টিমারে বিপদে পড়ে যায়, তখন হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে মাজুসি, সে যেই ধর্মেরই হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন, আমার আল্লাহ বলছেন দাউল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন, তারা একমাত্র শুধুমাত্র একনিষ্ঠভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে থাকে, আর কাউকে ডাকে না। কাকে ডাকে? আল্লাহকে ডাকে। 360টা মূর্তি ভুলে যায়, 33 কোটি দেবতার নাম তারা তখন ভুলে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন যখন আমি তাকে পারেন উপস্থিত করে দেই, তখন বলে ড্রাইভার সাহেব তুমি বড় ভালো ড্রাইভার, আমাদের বাঁচায় দিলে। আল্লাহ বলেন পার পাওয়ার পর পরই তখন আমার সাথে শরীক করতে থাকে। বাচ্চাটা মরে মরে ভাব, আল্লাহ গো আমার বাচ্চাটারে বাঁচাও, আল্লাহ গো আমার বিবিটারে বাঁচাও, আমার মারে বাঁচাও, বাপেরে বাঁচাও। এরপরে যখন অপারেশন সাকসেসফুল হয়ে যায়, বলে ডাক্তার সাহেব আপনি সাক্ষাৎ ভগবান, আপনি না থাকলে আমার সন্তানকে বাঁচানো যেত না। কথা কন কয় কিনা? আল্লাহ বলেন বিপদ উত্তর পাওয়ার পর পরই ক্যাশ কলা দেখায়, আল্লাহর সাথে শিরিক করা শুরু করে দেয়। আছে না নাই? আছে না নাই? তাও তো এরা আল্লাহর নাম কয় প্রথমবার, কিন্তু মুসলমানের মধ্যে কিছু মুশরিক আছে, এরা বিপদে বলে আল্লাহর নামও কয় না। ঠিক পাইছে কে জানি, বাবার নাম কয়। হ্যাঁ, আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিন আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক? ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই লোক যখন বিপদে পড়ে তখন বলে গাউস বাঁচাও, গাউস বাঁচাও, পীর সাহেব বাঁচাও। কেন বলে? কারণ পীর সাহেব বলে দিয়েছে রনে বনে জঙ্গলে যেথায় বিপদে পড়িবে আমাকেই স্মরণ করিবে, আমি তোমাদেরকে নিজগুলো উদ্ধার করিয়া লইব। এই হচ্ছে অবস্থা। ওই যে পীর সাহেব কথা বলেছে, হ্যাঁ, চাই না আমি জান্নাত দোজখে ভইরা দে, আমার কাফনেতে আমার পীরের নাম লিখে দে। নাউজুবিল্লাহি মিন যালিক। চাই না আমি মাফি শুলিতে চারিয়ে দে, আমার কাফনেতে আমার পীরের নাম লিখে দে। নাউজুবিল্লাহ। ওদের ঝুল উঠে যায়। কত বড় শিরিক, কত বড় মূর্খ হইলে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে তারা ডাকতে পারে। এই রাজশাহী খান জাহান আলীর মাজারে আমাকে এক দোস্ত বলল, যা গেলে একটু দেখতে পারবি আর ওয়াজও করতে পারবি। গেলাম, যে দেখলাম যে একজন শিকল বাবা বসে আছে, সারা গায়ে শিকল। আমি বললাম, শিকল বাবা তোমার গায়ে কত কেজি শিকল? বাবা কয় আমার গায়ে 70 কেজি শিকল। আমি বললাম, আল্লাহ রে, তোমার কোরআনে তুমি ঠিকই বলেছো। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা হাক্কা 69 নম্বর সূরা 27 থেকে 30 আয়াতে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন খুযুহু, ওকে ধর, ফাগুল্লুহু, গলায় বেরি পড়িয়ে দে, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে হেসকা টান মেরে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দে, অতঃপর সিলসিলাতিন জারহা 70 যিরাআন, অতঃপর 70 গজ শিকল দিয়ে ওকে বন্দী করে ফেলা। দেখছেন মিলে গেল কেমনে? ওরা দুনিয়াতেই জাহান্নামের পোশাক পরে আছে, আর যারা বিড়ি সিগারেট জর্দা গুল তামাক খায় ওরা দুনিয়াতেই জাহান্নামের খাওয়া শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন গাশিয়া সূরা 88 নম্বর সূরা 7 নম্বর আয়াতে, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, জাহান্নামীদের খাবারে পুষ্টি হবে না, জাহান্নামীদের খিদাও নিবারণ হবে না। আল্লাহর কসম, মুরব্বি একজন দাঁড়িয়ে কন্ত, আমি জীবনে 1 মণ জর্দা খাইছি, আমার খিদা গেছে? 1 ফোঁটা রক্ত তৈরি হয়েছে? বলতে পারবেন? আমি জীবনে বহুত বিড়ি সিগারেট খাইছি, আমার জীবনে বহুত রক্ত তৈরি হয়েছে, আমি খিদা নিবারণ হয়েছে, বরং খাওয়ার পরেই মারে। আছে না নাই?
কয় বন্ধু রে তুমি ছাড়া আমার অন্তরে আছে না? এমন বন্ধু আছে। এখন যদি বন্ধুরে কই বন্ধু এই যে আমি পানি খেলাম, পানি খাওয়ার পরে কুলি করব, তার আগে তোর মুখটা দে, একটু কুলি তোর মুখের মধ্যে দে, আছেন এরকম লোক? আমার কুলি মুখের মধ্যে নেবেন, আছেন এরকম? আমার বন্ধু আছে এখানে? নাই। কিন্তু এই বেউকুফ গুলা বিড়ি খায়, আরে থুতু মিশায় দস্তা তুই একখান টান দে, দেয় কিনা কথা কন? ও সে না কয় দাও দাও দোস্ত দাও, তোমার থুতু খাই। আইসেন না আজকে বিড়ি খাবে মরে যাবেন রাত্রেবেলা খান মারিয়া, পরে সকালবেলা আপনি মরে গেছেন হার্ট স্ট্রোক করে। কালকেও শুনলাম আমার এলাকায় 2 জন স্ট্রোক করে মরে গেছে। তো এখন মনে করেন আপনাকে যখন গোসল দিবে, আপনার হাত ধোবে, পা ধোবে, কত সুন্দর করে আপনাকে গোসল করবে, কিন্তু আল্লাহর কসম করে বলে মুখের মধ্যে কিন্তু একটু পানিও দেবে না। তার মানে এই জর্দার গন্ধ, বিড়ির গন্ধ নিয়ে আপনাকে কবরে যেতে হবে। এবার কবরে যাওয়ার পরে মুনকির নাকির ফেরেশতা জিজ্ঞাসা করে, মান রব্বুকা, বলো তোমার প্রতিপালক কে? মান দিনুকা, তোমার দিন কি? মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আর এই যে লোক, সেই লোকটা তোমাদের কাছে পাঠানো হয়েছে, তার নাম কি? লোকটা যখনই উত্তর দিতে বলবে, ফক করে হাকিমপুরে জর্দা মুখ দিয়ে বের হবে। ভক করে মুখ দিয়ে হাকিমপুরে জর্দা বের, মুখের গন্ধ বের হবে। এইবার ফেরেশতারা কইব, ওর প্রশ্ন করো, দূরে থাকো, কাকে পিটা, ওরে মার, ওরে মুগুর দিয়ে মাথা বল মার। হাসেন না, এই কানা ফেরেশতা ও কান চোখেও দেখে না, কানেও শোনে না, এমন একটা প্রহার করবে ওর মাথার উপরে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে উহুদ পাহাড় দেখেছো, এই উহুদ পাহাড়কে যদি ওই ফেরেশতারা ওই রকম বাড়ি দিত, ওই রকম প্রহার করত রে আমার সাহাবীরা, তাহলে সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় বালু পরিণত হয়ে যেত। ইন্নালিল্লাহ। সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় বালুতে পরিণত হয়ে যেত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যখন ওই ব্যক্তিটাকে ওইভাবে প্রহার করা হয়, ওইভাবে বাড়িটা দেওয়া হয়, আঘাতটা করা হয়, ওই এত জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে, ওই চিৎকার পৃথিবীর সমস্ত সৃষ্টি শুনতে পায়, ইল্লা সাকালাইন, তবে জিনার মানুষ শুনতে পায় না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে যদি মানুষ আর জিন এই শব্দ শুনতে পেত, ওখানেই তারা কলিজা ফেটে মরে যেত। কঠিন, কত বড় কঠিন। আপনি একটু চিন্তা করে দেখছেন, মানুষ আর জিন ছাড়া এই আওয়াজ কেউ শুনতে পায় না। একজন কবিরাজ বলছে যে সব আমি এই গরুর চিকিৎসা করতে পারি। কি? গরু পেশাব পায়খানা করে না, তো হুজুর এই যে অবস্থা কি করব? বলো চলো যাই, অমুক জায়গায় যাই, তো পাপি লোকের কবরের কাছে ওই গরু বাইন্দা রাখছে। কথা বলেন নাই? পাপি লোকের কবরের কাছে গরু বাইন্দা রাখছে। গরু তো পায়খানা শুধু ওর জীবন যায়, কারণ গরু কিন্তু বুঝতে পারতেছে। কথা বলেন, গরু কিন্তু বুঝতে পারতেছে, কারণ গরুকে বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, মানুষকে দেয় নাই। যদি দিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরা কি করতো? কবর দেওয়া বাদ দিয়ে রেখে আসতো। ভাই এবং বন্ধুগণ, আপনারা বিড়ি সিগারেট খেলে আমার পকেটে টাকা আসবে, তাই না? হুজুর বিড়ি সিগারেট হারাম, তার প্রমাণ কি? আরে বিড়ি সিগারেট হারাম তো, জর্দা হারাম তো তোর ওই কোইটার মধ্যেই লিখে দিছে, দেয় নাই? ওই সিগারেটের প্যাকেটে লিখে দেয় নাই যে এটা খাইলে ক্যান্সার হয়, এটা খাইলে মানুষ মরে যায়, এটা খাইও না, নিষেধ, সংবিধিবদ্ধ সতর্ককরণ, এটা খাইলেই মরবা। তারপরে এরা খায়, এরা সবচাইতে বড় বেহায়া, এরা সবচাইতে বড় বেহায়া। নিজে তো খাই খাই, অবলা স্ত্রীটাকেও মুখে ফুস করে হাওয়া মারে। এরা এত বেহায়া, এরা এত বেহায়া, এরা এত বেহায়া, এরা হুজুরও মানে না, পীরও মানে না, অলিও মানে না, কিচ্ছু মানে না। হুজুরের সামনে পিছনে এসে ফুস করে মারে। আমার মনে করে এই বেয়াদবটারে কান পাশা ধরে 2টা চর মারি, কিন্তু আমার ক্ষমতা নেই, থাকলে মেকতাম। তুই খাবি, খা, তোর ঘরের মধ্যে খেয়ে তুই মরগা। কোত্থেকে কই চলে গেলাম? বলছিলাম যে দেখেন, আল্লাহ বলছেন যখনই মানুষ বিপদ উদ্ধার হয়ে যায়, তখন কি করে? আল্লাহর সাথে শিরিক করা শুরু করে দেয়। মানুষ পূজা, শায়েখ পূজা ইত্যাদি পূজা করা শুরু করে। কথা কোন ঠিক কিনা?
মানুষকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে। আল্লাহর মেসেজ পয়গম্বর পৌঁছাতে গিয়ে মানুষকে নিজের দিকে আহ্বান করে, আছে না নাই? আরে আছে, মানে আমাদের সহিহ আকীদার মধ্যেই আছে। আল্লাহর কালাম বোঝাতে গিয়ে, কোরআন ও সহিহ হাদিসের কথা বোঝাতে গিয়ে নিজের দিকে আকর্ষণ করে। অমক বড় বক্তা, তমক বড় বক্তা, আসো আমার কাছে, আমি অমক সাহেব তমক সাহেব। আমরা দেখি আল্লাহর চাইতে বক্তাকে ভালোবাসা শুরু করে দিচ্ছি। বেশি কথা না, ঠিক কিনা? মানে শায়েখকে এটা ভুল বলতে পারে নাকি? ওর ধারণা শায়েখ এটা ভুল বলতেই পারে না। আর আমি হাতেম বিন পারভেজ ইসলাম মে জিরো হ্যাঁ, আমি যেটা বলবো রেফারেন্স সহকারে বলেছি, কোরআন হাদিস থেকে প্রমাণ করে দেখে নাও। যদি ভুল হয় হাতেম বিন পারভেজকে জানিয়ে দাও, সঙ্গে সঙ্গে অবশ্যই সংশোধন করে নেব, কারণ পৃথিবীতে কেউ ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু আজকে শায়েখ পূজা আমাদের ভিতরে, আমাদের সহিহ আকীদার লোকের মধ্যে এমন ভাবে প্রবেশ করেছে। শায়েখ বলেছি, এত বড় শায়েখ উনি ভুল বলতে পারে? আমরা কিভাবে তাকলিদে সাক্ষীর মধ্যে প্রবেশ করছি? আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। এবার আসুন, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, তবে আমাদের মতো নয়। আল্লাহ বলছেন, আমার যে ক্ষমতা, আমার কি ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো কি নাই, তোমাদের কোনো কল্পনাই নাই। তোমরা আমাকে যথাযথ মূল্যায়ন করতে শেখো নাই। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? জমিনটা রাখবেন এক হাতের মধ্যে, আসমানটা রাখবেন এক হাতের মধ্যে। এই এক আসমানের হিসাব করলে আপনার কম্পিউটার কেন সারা জীবন এক আসমানের হিসাব করে আপনি কখনো শেষ করতে পারবেন না। এক আসমানের দূরত্ব, এক আসমানের পরিধি যে কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এত বড় যে এক আসমানের ভিতরে লক্ষ কোটি কোটি ব্ল্যাক হোল আছে। এই ব্ল্যাক হোলের মধ্যে যদি সৌরজগতের মধ্যে এরকম একটা ছোট্ট জগৎ হারিয়ে যায়, পৃথিবী নামক গ্রহ তো কোনোদিন চিনবেন না। সৌরজগৎ নামে কোনো জগৎ ছিল, এই কথা কোনোদিন কল্পনাও করা যাবে না। তথাপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালোবেসে আদর করে জান্নাতের স্বপ্ন দেখান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অনুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতা মিকাইল যখন সিংগায় ফুঁক দিয়ে দিবে, প্রথম ফুৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2431 নম্বর হাদিসে বলছেন, শুনে রাখো, সাবধান হয়ে যাও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সিংহা এইভাবে ধরে আছে, মাথাটা তার প্রভুর দিকে নত করে আছে। জিবরাইল হযরতে কি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা আল্লাহর দিকে নত করে আছে। এটা তার ডিউটি, এটা তার কর্তব্য। আর সিংহাটা এইভাবে উঁচু করে আছে, অপেক্ষায় আছে। ইয়ান্তাযিরু মাতা, অপেক্ষায় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণায়। ইয়ান্তাযিরু মাতা, অপেক্ষায় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা কখন দিবে। ইউমারু বিন-নাফখ, আল্লাহ যখনই এই আদেশ দিবেন যে তুমি তোমার সিংহায় ফুৎকার দিয়ে দাও, সঙ্গে সঙ্গে সেদিন ফেরেশতা সিংহায় ফুৎকার দিয়ে দেবে। কতটা রিস্কের মধ্যে আমরা রয়েছি, কতটা রিস্কের মধ্যে আমরা রয়েছি। যদি ফুৎকার দিয়ে দেয়, এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, সাহাবীরা অঝর ধারায় কান্না শুরু করে দিলেন। আর তিনারা মনে করছে এই মুহূর্তে যদি ফেরেশতা এবার সিংহায় ফুঁক দিয়ে দেয়, দুনিয়াটা একবারে সারখার হয়ে যাবে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ থেকে বাঁচার উপায় বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো, কুলু হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমান কর শব্দ করছে। আসমান আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমান কর শব্দ করছে। আল্লাহর কসম, আসমানের সীমানা কেউ মাপতে পারবে না। কিন্তু তথাপিও সেখানে ফেরেশতারা সিজদা দেওয়ার মতো জায়গা পাচ্ছে না। সুবহানাল্লাহ, ফেরেশতারা সিজদায় রয়েছে। যদি জানতে জাহান্নাম কেমন, লা দাহিকতু কলিল, হাসতে কম, ওয়া বাকাইতা কাসীর, কাঁদতে অনেক বেশি।
স্ত্রী সহবাস করতে না, আনন্দ ফুর্তি করতে পারতে না। যদি তুমি ওই কিয়ামতের দৃশ্য, ওই আখিরাতের দৃশ্য যদি তুমি বুঝতে পারতে, জাহান্নামের শাস্তি কেমন যদি তুমি বুঝতে পারতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামের আগুন এতই কঠিন, এতই ভয়াবহ, দুনিয়ার আগুনে আঙ্গুলটা রেখে দিলে শুধু আঙ্গুলটাই পুড়বে, জাহান্নামের আগুনে আঙ্গুলটা ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে ছারখার হয়ে যাবে। এত কঠিন সেই জাহান্নামের আগুন। আল্লাহ বলছেন অনুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, পৃথিবীর যত জীব আছে সমস্ত জীব মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন আর রহমান সূরা 55 নম্বর সূরায় আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তবে তোমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ছাড়া আর কিছু থাকবে না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কিন্তু পরে যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলা পঙ্গপালের মতো ছুটতে থাকবে আর ছুটতে থাকবে। নাস্তিকরা এবার বলছে পুরায় দিয়ে শেষ করে দিছি, হিন্দুরা পুরাইয়ে দেয়া শেষ করে দেয়, মানুষ পয়সা গুলো গবর হয়ে যায়, কিচ্ছু থাকে না। এই মানুষকে আল্লাহ কিভাবে তুলবে? কিভাবে তুলবে? এটা কি সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই সম্ভব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মায়ের পেট থেকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই মাটি থেকে আবার তুলতে পারবেন না? এটা হয় নাকি? আমার পিতার লম্ফমান এক ফোঁটা বীর্যে রয়েছে লক্ষ কোটি শুক্রাণু। সুবহানাল্লাহ, লক্ষ কোটি শুক্রাণু। এই লক্ষ কোটি শুক্রাণুর মধ্যে থেকে একটা মাত্র শুক্রাণু মায়ের ডিম্বাশয়ে নিষিক্ত হয়, আর সেখান থেকেই আমরা বের হয়ে আসি। সেই লক্ষ কোটি শুক্রাণুর মধ্যে থেকে একটা শুক্রাণু, তার মানে এই শুক্রাণু ওই বড় টেলিস্কোপ ছাড়া দেখা কখনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমি কিন্তু সেই লোকটা ছিলাম। লক্ষ কোটি শুক্রাণু মায়ের রেহেমে পড়ার সঙ্গে সঙ্গে দৌড়, হাই স্পিড, কোটি কোটি মাইল স্পিডে দৌড়, দৌড়াইতে 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 আমি সেদিনকে বিজয় হয়েছিলাম বলে আমি দুনিয়াতে আসছি। যদি আমি সেদিন বিজয় না হতে পারতাম, আমি ওই সমস্ত লোক দলের মধ্যেই নগণ্য হয়ে যেতাম, খুঁজে পেয়ে যেত না। তো আমি যখন আমার মায়ের রেহেমে প্রবেশ করতে পেরেছি, ইনশাআল্লাহ জান্নাতেও যেতে পারবো। যখন আমার আকৃতি ছিল না, যখন আমার কোনো বোধ শক্তি ছিল না, যখন আমার কোনো পরিচয় ছিল না, যখন আমার আইডেন্টিটি ছিল না, তখন আমি যখন দৌড়ে আমি আমার পরিচয়টাকে শনাক্ত করতে পেরেছি, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করলে আমিও জান্নাতের অধিবাসী হতে পারবো। কবি বলেন একবার না পারিলে দেখো শতবার, একবার না পারিলে দেখো শতবার, ট্রাই টু ট্রাই অ্যাগেইন বয়েজ। অবদলক যারা কিছুই পারে না কো তারা, তোমাকে তো দেখি না কো তাদের আকার। কেন পারিবে না তুমি বলো বারবার? কেন পারিবে না তুমি? তুমি চেষ্টা করে যাও, ট্রাই টু ট্রাই অ্যাগেইন বয়েজ। একবার না পারিলে দেখো শতবার। ওই দিন যখন আমরা পেরেছি, ইনশাআল্লাহ এখন চেষ্টা করলে আমরাও জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে মানুষকে একবার সিংহায় ফুঁক দিয়ে তাদেরকে মেরে ফেলা হবে, আবার দ্বিতীয়বার তোলা হবে, এর মধ্যে ব্যবধান হচ্ছে 40। কত? 40। রাবি বলেন আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন বলেছেন নাকি, 40 সপ্তাহ বলেছেন নাকি, 40 বছর বলেছেন নাকি, আমি জানি না। সুবহানাল্লাহ।
তো এই নাস্তিকদের প্রশ্নের দাঁত ভাঙা জবাব বিজ্ঞানীরা বর্তমান দিয়েছে। মানুষ মরে গেলে, পচে গেলেও, তাকে আগুন দিয়ে সম্পূর্ণ নষ্ট করে দিলেও মানুষের পিছনে একটা জিনিস থাকে যাকে বলে অণুবীজ। এই অণুবীজটা কখনো পানিতে শেষ হয় না, ক্ষয় হয় না, মাটিতে পচে না এবং আগুনে পুড়ে নিঃশেষ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অণুবীজ থেকে মানুষকে আবার তৈরি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট বীর্য থেকে যদি আমাদেরকে তৈরি করতে পারেন তাহলে পারবেন না? ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি ওয়াস-সুলবি ওয়াত-তারাইব। তারিখ সূরা 95 নম্বর সূরা 3, 4, 5, 6, 7 আয়াত আল্লাহ বলেন যে শুনে রাখো, আমি তোমাদেরকে সেই বীর্য থেকে তৈরি করেছি যা তোমার পিতার লম্পমান বীর্য থেকে তোমার মায়ের ভিতরে দিয়েছিলাম, সেইখান থেকে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। সুতরাং তুমি মরে গেলে, পচে গেলেও আমি তোমাকে আবার তৈরি করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা দৌড়াতে 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 হাসরের মাঠে চলে যাব। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর মাঠ। এই মাঠে কিন্তু একজন পা রাখার জায়গা ব্যতীত আর কোনো জায়গা পাবে না। হাসরের মাঠে পা রাখার জায়গা ব্যতীত কোনো জায়গা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষ এবং জীবকে সেদিনকে উঠাবেন। জীবদেরকে উঠিয়ে এবার মানুষদেরকে বলবেন, ও মানুষেরা তোমরা একটু ওয়েটিং এ থাকো, জীবদেরই বিচার হয়ে নিক। কুত্তা, শিয়াল, ভেড়া, বকরি যারা ছিল এদের একটা হিসাব হবে। কেমন হিসাব হবে? আল্লাহ বলবেন দুর্বল প্রাণী শক্তিশালী প্রাণী দুর্বল প্রাণীকে তার শিং দিয়ে আঘাত করেছিল, এই শিংয়ের আঘাত আজকে পূরণ করা হবে। সেই অত্যাচার, অন্যায়, জুলুমের বিচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন তোমরা মাটি হয়ে যাও। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। নাবা সূরা 78 নম্বর সূরা শেষ নম্বর আয়াতে যখন এই প্রাণীগুলাকে মাটি দিয়ে করে দেওয়া হবে তখন মানুষ বলতে থাকবে, হায় আফসোস, আমরা যদি এই প্রাণীর মতো মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমাদের আর বিচারের সম্মুখীন হতে হতো না। আল্লাহ বিচার কার্য শুরু করে দিবেন। বিচার কার্য শুরু করার পর একজন মুয়াজ্জিন নিয়োগ দিবেন, যে যেমন আপনাদের মসজিদে মুয়াজ্জিন আছে না নাই? ওই দিনে কিন্তু মুয়াজ্জিন থাকবে, কিন্তু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আর কিন্তু বলবে না। কি বলবে সেদিন? কি বলবে? সহিহ মুসলিমের 252 নম্বর হাদিস, বিশাল একটা হাদিস। এই হাদিস অনুবাদ করে শেষ করে দেব, অনেক বড় হাদিস। এটা বলতে মোটামুটি আধা ঘন্টার বেশি সময় লেগে যাবে। এই হাদিসটা অনুবাদ করে শেষ করব। তো এই হাদিসটাতে উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন আজিনা মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। সেই মুয়াজ্জিন ঘোষণা করতে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দাও, লা ইয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তাবুত। কি ভাই, আমার কথা কি বোঝা যায় না? তো পিছনের লোকজন গ্যালজাম করতেছেন কেন? বসলে বসেন, না বসলে চলে যান। কোরআন হাদিসের আলোচনা শুনলে আপনারই লাভ আছে। কার লাভ? আপনার আমারই লাভ আছে। গ্যালজাম করবেন না। আর যদি বলেন যে হুজুর এখানে শেষ দেন, আপনি গানও কন না, কিচ্ছু না, খালি কোরআন হাদিস কন, এটি ভালো লাগে না, একটু গান কন। 100-200 গান পারি, কইতে পারবো, কিন্তু পারবো না। ওই যে এক মাহফিলে যে বললাম আমার ওয়াজ চা খেতে খেতে তুমি বাবা একটা গজল গাওতে, গজল গাইতে পারো কে? এই ইসলামিক গান গাইতে পারো, আসো তো। তো চা খাইতে খাইতে বাবা ও একজন এসে বলতে, হুজুর একটা না 11টা পারি। তাই আমি বললাম ঠিক আছে, তুমি একটা গজল গাইতে থাকো, ইসলামিক গান গাইতে থাকো, আমি চা খাইতে থাকি। ও বলতেছে ওইটে সারে গজল গাইতেছে, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। এই যুবক এই পিছন থেকে কে জানি কয়, পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে। আমি বললাম বাবা তুমি থামো, যেটুকু বলেছো ভদ্র সমাজে বলা যায়, আর নিচে নাইবো না, আর নিচে নাইবো না। আর নিচে নামলে কিন্তু ভদ্র সমাজে বলা যাবে না। তো যুবকরা বলছে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে। আসলে সত্য কথাই বলেছে, সত্য কথা না? কিন্তু গান বাজনা সব হারাম, ঠিক না? আল্লাহ বলেন নাই? আল্লাহ বলেন নাই সূরা মুলকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সুম্মার জিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির।
আকাশেতে লক্ষ তারা চাঁদ, কিন্তু একটারে কথা সত্যি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছে কিন্তু বাজনা হারাম, গান হারাম, এই জন্য এটা বৈধ নয়। অতএব সাবধান হয়ে যায়। আবার আর একজন দেখি গান বলতেছে, আমার দয়াল বাবার দরবারে, আমার পাগলা বাবার দরবারে, আমার বাবার লাইগা কান্দে আমার মন। ওরে আমার বাবা যদি শাফাত করে, আরে আমার কি আর কোন সমস্যা আছে? আমার খাজা বাবার দরবারে, আমার ল্যাংটা বাবার দরবারে। তোর বাবা যদি ল্যাংটাই হয়, তোর মার খবর আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ও সবার বাবা। হ্যাঁ, হিন্দুদের সব মা আর আমাদের বাবা। আমাদেরও মা আছে। কয়দিন আগে ফেসবুকে দেখলাম পীরাম্মা। ওরে পীরাম্মা, মুরিদরা কোলে জড়ায় আদর করে। তো কোন এত আদর পায় যেখানে আমাদের মতো হুজুরদের কাছে এসে লাভ আছে নাকি? ওই পীরাম্মার কাছেই যাইবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো কিয়ামতের মাঠ বড় ভয়াবহ মাঠ। আল্লাহ সেদিন ঘোষণা করে দিবেন, লা ইয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তাবুত। শুনে রাখো বান্দা, সেদিনকে ঘোষণা করে দিবেন যে যে জিনিসের পূজা করতে, সে সেই জিনিসের সাথে অনুগমন করো। কথা মনে হয় বোঝেন নাই? যেই যেই জিনিসের ইবাদত কর্তা, সেই তার সাথে সাথে হয়ে যেতে সে বাধ্য হবে। যে ব্যক্তি মূর্তি পূজা করত, মূর্তির সাথে হয়ে যাবে। যে ব্যক্তি খাম্বা পূজা করত 21শে ফেব্রুয়ারিতে, তার সাথে হয়ে যাবে। যে ব্যক্তি পীর পূজা করত, সে পীরের সাথে হয়ে যাবে। হবে কিনা? যে ব্যক্তি ওই বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র পূজা করত, তারা তার সঙ্গে হয়ে যাবে। যাবে কিনা? যে ব্যক্তি শায়েক পূজা করত, সে শায়েকের সাথেই হয়ে যাবে, হতে বাধ্য হবে। কোন মুশরিক দিয়ে আল্লাহ কিয়ামতের বিচারের মাঠে মুশরিকের কোনো বিচার হবে না, সে যে ধর্মেরই হোক। মুশরিকের কোনো বিচার নাই, ডাইরেক্ট জাহান্নাম। মুশরিক গুলাকে বাছাই করবে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে মুশরিক গুলাইকে বাছাই করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ইহুদি আর খ্রিস্টানদেরকে ডাক দেবেন। বল, বুঝলাম না, ওরাও তো মুশরিক, ওরাও তো আল্লাহর সাথে শিরিক করে, ওরাও তো ঈসাকে আল্লাহর বেটা বলে, ওরাও তো ওজাইরকে আল্লাহর বেটা বলে। তো আল্লাহ ওদেরকে আলাদা না করে অন্যভাবে ডাকছেন, তার কারণটা কি? সহিহ মুসলিমের হাদিস অনুবাদ করে নেবেন। সহিহ মুসলিম 252 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত প্রথম খণ্ডের। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কেন ডাকবেন? কারণ জানেন, কারণ তারা আল্লাহর বেটা বলেছিল, এই জন্যে। এইবার খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলবেন, মা কানাত তাবুত, দুনিয়ার জীবনে তোমরা কার পূজা করতে? কার পূজা তোমরা করতে? খ্রিস্টানরা বলবে, আল্লাহ গো, মাসিহ ইবনুল্লাহ, তোমার বেটা ঈসার ইবাদত করতাম। কার ইবাদত? তোমার বেটা ঈসা ইবনে মারইয়ামের, ঈসার ইবাদত করতাম। আল্লাহ তাআলা ঈসা নবীকে ডাক দিয়ে বলবে, আমি কি কইছিলাম যে তোমার পূজা করতে? তুমি কেন এটা বলেছিলে? ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ গো, তুমি আমার মনের খবর জানো। মাইদা 5 নম্বর সূরার 15 নম্বর আয়াত। আল্লাহ, তুমি আমার মনের খবর জানো। আমি যা করেছি তুমি তাও জানো, আমি যা করব তুমি তাও জানো, আমার মনের মধ্যে কি আছে তুমি তাও জানো। আল্লাহ, আমি কোনোদিন তাদেরকে আমার ইবাদত করতে বলি নাই। আমি তো ইবাদত করতে শুধুই বলি নাই, আল্লাহ গো বলেছি, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ঈসা আলাইহিস সালাম সেদিন খ্রিস্টানদের বিরুদ্ধে আচরণ করবে, যে খ্রিস্টানরা বলছে ঈসা ইবনুল্লাহ। কি বলতেছে? ঈসা মারিয়াম আল্লাহ, তিনি মিলে এক, বলে না? ট্রিনিটি, অকল সালাসা, তিনি মিলে এক। আচ্ছা, 1 2 3 মানে 1 যোগ 1 যোগ 1 কত হয়? 1 না 3? 2 টাকা আর 2 টাকা 5 টাকা। খ্রিস্টানরা তো তাদের এই ধর্মই পালন করতেছে। ওরা 1 টাকা 1 টাকা 1 টাকা সমান সমান, এই 3 টাকার পরিবর্তে বলতেছে 1 টাকা। হ্যাঁ, তো একজন খ্রিস্টান কম্পিউটার আবিষ্কার করেছে, কম্পিউটারের সামনে বলতেছে, এই কম্পিউটার, এই তোকে আমি সৃষ্টি করছি, তুই অঙ্কটা করে দে, এটা নিয়ে খুব ভেজালে আছি।
কি অঙ্ক? বলছে অঙ্কটা হচ্ছে যে 1 + 1 + 1 = 1। কম্পিউটার কে পাগল, তুই পাগল, আমি কি পাগল নাকি? 1 + 1 + 1 = 3। বাপ দাদা ধর্মকে লাথি মেরে কম্পিউটার সত্য ধর্ম প্রকাশ করে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদ। তোমরা বলছো ঈসার বেটা, আল্লাহর বেটা ঈসা, তুমি এটা বলছো। কাযাবতুম, তোমরা মহা মিথ্যা কথা বলছো। আমি আল্লাহর স্ত্রীও নাই, আমি আল্লাহর পুত্র নাই, আমি আল্লাহর স্ত্রী নাই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুকাবেক্ষী, আল্লাহর কোনো শরীক নাই। অর্থাৎ তোমরা মিথ্যা বলছো। ঠিক আছে, যেহেতু তোমরা ঈসাকে আল্লাহর বেটা বলে সাব্যস্ত করেছে, এবার বলো আমার কাছে তোমাদের কি চাই? বলো আমার কাছে কি চাই? খুব মনোযোগ দেওয়া লাগবে, গুরুত্বপূর্ণ হাদিস। তো খ্রিস্টানরা বলবে আতিশনা ইয়া রব্বানা ফাসকিনা, আল্লাহ গো বড় পিপাসার্ত হয়ে গেছি, বুকের ছাতি ফেটে যাচ্ছে, আমাদেরকে একটু পানি পান করান। আল্লাহ বলবেন ঠিক আছে, ওই দেখ পানি। তার মানে জাহান্নাম দাও দাও করে জ্বলছে, উপরে মনে হচ্ছে পানি থই থই করছে। বেশি আগুন জ্বালাইলে উপরে পানির মতো মনে হয় না ভাই? পানির মতো মনে হয়। এবার ওরা মরিচিকাকে পানি মনে করে লাফ দিবে, চিরদিনের জন্য জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এবার আল্লাহ ইহুদিদেরকে ডেকে বলবেন, এ ওই ইহুদিরা, মা কানাত তাবুদ, দুনিয়াতে তোমরা কিসের ইবাদত করতে? ইহুদিরা বলবে আল্লাহ গো উজাইর ইবনুল্লাহ, তোমার বেটা উজাইরের ইবাদত করতাম। আল্লাহ বলবেন কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো। মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছেলেও নাই, স্ত্রীও নাই, পরিবার নাই, সুতরাং তোমরা মহা মিথ্যা কথা বলছো। ঠিক আছে, যখন তোমরা উজাইরের ইবাদত করেছো, আমার কাছে কি চাও? ওরা বলবে ফাসকিনা ইয়া রব্বানা আতিশনা, আল্লাহ গো আমরা পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, একটু পানি পান করতে দাও, পানি পান করতে দাও। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওই যে দেখ পানি। ওরা জাহান্নামকে পানি মনে করে লাফ মারবে, ওরা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কিসের মধ্যে পড়ে যাবে? জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, মোবাইল হারাইছে বলতেছিল আর কি, একটু একজন ভাইয়ের মোবাইল হারাই গেছে, আপনারা পাইলে দিয়ে দেন, আর চেষ্টা করেন কেউ পাইছে কিনা একটু দেখেন। যাই হোক, বলছিলাম এইবার ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করার পর ওদেরকে কিসে দিবেন? জাহান্নামে দিয়ে দিবেন। থাকবে কারা? থাকবে কারা? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভালোবেসে কোনো শিরিক না করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিল, এরাই শুধু থাকবে। তবে এদের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একজন বিদাত করত। কি করত? বিদাত করত। এই বিদাতের সংজ্ঞা দিতে গেলে, বিদাতের কথা বলতে গেলে 1000 বিদাত আমাদের সমাজে প্রচলিত আছে। 1000টা বলতে পারবো, যেটা কোরআনেও না, হাদিসেও নাই, কোনো জাল বানোয়ার হাদিসেও নাই। যেমন একটাই বিদাত আমাদের মধ্যে চালু আছে, ফরজ সালাত বাদে সম্মিলিত মুনাজাত সবাইকে নিয়ে। ইমাম সাহেব যদি না করে ওর চাকরি থাকে না, আছে না নাই? মানুষ মরে যাওয়ার পর জানাজার পরে সম্মিলিত মুনাজাত দেয় কিনা? এর কোনো প্রমাণে একটা সহিহ হাদিস তো দূরে কথা, একটা জাল হাদিসও নেই, অথচ এগুলা করে থাকে। এর প্রমাণে কোনো হাদিস নেই, তারপরেও তারা করে থাকে। এটা কি করে? বিদাত করে। আর বিদাতীদের কোনো আমল কবুল হবে না। বিদাতীদেরকেও সেদিনকে আরেকটা ভাগ করা হবে। তার আগে একটা কবির গজল শুনাই যে বিদাত করলে কি পরিণতি হয়। দোয়া করায়া যো শিখলাম না, হাই গো দোয়া করায়া যো শিখলাম না, রাসূল যাহা দেন তাহা আমল করো সব জনা, বাকি গুলা দাও ছেড়ে অন্যথা কেউ করো না, দোয়া কবুল হবে তোমার ফরমিয়েছেন রব্বানা, দোয়া করা আজও শিখলাম না, কেউ হাত তোলে কেউ তোলে না, তাই নিয়ে কত ফিতনা, যুদ্ধ বাহাস কতই শতই, তর্ক বাহাস কতই না,
মোনাজাতের আসল অর্থ হাদিস খুলে দেখলাম না, দোয়া করায় আজও শিখলাম না। হাই গো, দোয়া করায় আজও শিখলাম না। বলেন ঠিক কিনা? ইউনুস নবী মাছের পেটে পেলেন কত যাতনা, ইব্রাহিম আগুনের মাঝেও হাত তুলে তো কাঁদলেন না। ওদের দোয়া শুনলেন আল্লাহ, মোদের কেন শোনে না? দোয়া করায় আজও শিখলাম না। ঠিক না? আদম, নূহ, ঈসা, মুসা কেউ তো শাফাআত করবেন না, দয়ার নবী সিজদায় কাঁদবেন, নাজাত দাও গো রব্বানা। আদম, নূহ, ঈসা, মুসা কেউ তো শাফাআত করবেন না, দয়ার নবী সিজদায় কাঁদবেন, নাজাত দাও গো রব্বানা। হাত না তুলে সিজদায় কাঁদবেন, হাদিস খুলে দেখো না, দোয়া করায় আজও শিখলাম না। কেউ হাত তোলে কেউ তোলে না, তাই নিয়ে কত ফিতনা, যুদ্ধ জিহাদ কতই শতই, তর্ক বাহাস কতই না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করেন না। বিদাত করতে এই জন্য মানা করি যে কিয়ামতের দিন আপনি শিরকও করেন না কিন্তু বিদাত করছেন, কিন্তু আপনার আর একটা দল হয়ে যাবে। বিশাল বড় পাগড়ি, বিশাল বড় টুপি, বিশাল বড় হুজুর, আল্লামা বলে খ্যাত দুনিয়াতে ছিল কিন্তু বিদাতি ছিল। এইবার যখন তারা একদল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 573 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, পাক পবিত্রতা অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা রে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হাউজে কাউসার দান করবেন, আর এই হাউজে কাউসারের সামনে আমি সেদিন উপস্থিত হয়ে যাব, উপস্থিত হয়ে সেখানে দাঁড়িয়ে যাব। শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি রে আমার সাহাবীরা রে, সেদিন কিন্তু পানি খাওয়া নিয়ে কোনো পারাপারি হবে না রে। কেন? এই জন্য যে আসমানের যত তারকা দেখতে পাও, এই সংখ্যক তারকা যত আছে, এত সংখ্যক গ্লাস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পানি পান করার জন্য দিয়া দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা দল বিশাল হুজুর মৌলবীরা আসবে। আসার পরে যখন পানি পান করতে চাইবে, এরা কিন্তু দুনিয়া অনেক ভালো ভালো আমল করেছিল কিন্তু সাথে বিদআত করেছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তারা আসবে, ফেরেশতারা ব্যারিকেড দিয়ে বলবে থাম, যাওয়া যাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এই ফেরেশতা কি ব্যাপার, এরা তো আমার লোক, কেন এদেরকে আসতে দিচ্ছ না? এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কিন্তু আপনি মরে যাবার পরে, আপনি ওফাত পাবার পরে এরা দিনের মধ্যে নতুন নতুন জিনিস সংযোজন করেছিল, নতুন নতুন ইবাদত বন্দেগী বানিয়ে নিয়েছিল। বলে হুজুর মাইক তো নতুন, মাইক তো নতুন, কিন্তু মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব কি বেশি হবে? না, এই আশায় কেউ করে না। সাউন্ডটা পৌঁছে যাবে, মানুষ শুনবে, তাই না? তো যেই জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, বুখারী মুসলিম মিশকাতের 140 নম্বর হাদিস। ওই জিনিসটা বিদআত যা আমার শরীয়তের মধ্যে বানানো হয় ইবাদতের নিয়তে। কথা বুঝছেন তো? ইবাদতের নিয়তে যেগুলা তোমরা বানিয়ে নিয়েছিল, আল্লাহ রাসূল আপনি চলে আসার পরে এরা কিন্তু এই অভিনব নতুন নতুন কাজ কারবার করেছিল, 40 খেয়েছিল। সম্মিলিত মুনাজাত কিন্তু আছে, কিন্তু সম্মিলিত মুনাজাত নাই, এইগুলা তারা করেছিল। আল্লাহ গো, আরো অনেক অনেক বিদআত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, এরা কিন্তু এই সমস্ত বিদআত করেছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুকান লিমান গায়্যারা, ওদেরকে হাউজে কাউসারের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হবে। অনেকে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, হায়াতুন নবী, তিনি কবরে জীবিত আছে, সবকিছু শোনেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা যারা বিশ্বাস করে এরা মুসলমান নয়, এরা ভ্রান্ত আকীদার লোক। তাই যদি হবে তো তাহলে বলতো যে আমি তো জানি তোরা বিদআত করছিস, কারণ কবরে তো বসে বসে আমি সব দেখছি, তাই না? এই হাদিস দ্বারা প্রমাণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী নন, তিনি গায়েব জানেন না। যদি জানতেন তো ফেরেশতাদের জিজ্ঞাসা
করতেন না, তাহলে বিদআত ছাড়তে হবে। তাহলে থাকবে কারা? শুধুমাত্র এবার শুধুমাত্র থাকবে তারাই এক আল্লাহর ইবাদত করত, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর সাথে শিরিক যারা করে নাই একমাত্র তারা থাকবে। তবে এদের মধ্যে ঘুষখোর, জেনাকার, বিভিন্ন রকম খারাপ কাজ, ফাসেক লোকও থাকবে, কিন্তু তারা যতই ফাসেকগিরি কাজ করুক কিন্তু আল্লাহর সাথে শরীক করে নাই। আরে না, শিরিক করবো না, যাই করি তাই করি, আমি খারাপ আছি বটে, আল্লাহর সাথে শিরিক করবো না, এই ধরনের লোকও ওই দলের মধ্যে থাকবে। বেনামাজি ওই দলের মধ্যে থাকবে, মানুষকে নামাজ দেখায় নামাজ পড়তো এরকম লোকও সেদিন থাকবে। তো ঠিক আছে, থাকার পরে এইবার ফেরেশতারা বলবে এই সব চলে গেছে, কেউ গেছে খাম্বার সাথে, কেউ গেছে মূর্তির সাথে, কেউ গেছে ঈসা আল্লাহর পুত্র বানাইছিল, এইগুলা করে করে সব চলে গেছে, তোরা কি লেগে বই রইছস, কি লেগে রইছ? এই বান্দাগুলো বলবে কি তা কথা কও, আমরা যার পূজা করতাম সে এখনো আহে নাই, আমরা যার পূজা করতাম ওয়াহদাহু লা শারীকা লাহু, যার পূজা আমরা করতাম এখনো আসে নাই, উনি আসুক, ওনার সাথে আমরা যাবো, জেনে যাওয়া লাগে যাবো, এত ব্যস্ত হইছো কি লেগা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদনা সূরাতিহি, আল্লাহ অন্য একটা সূরত নিয়ে তাদের সামনে আসবেন, মুমিন বান্দারা তখন চিনতে পারবে না যে এইবারও পরীক্ষা হবে, কিন্তু এত সহজ না। এইবার বলবে যে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক আল্লাহ। এই বান্দাগুলা সেদিনকে বলল নাউযুবিল্লাহি মিনকা, নাউযুবিল্লাহি মিনকা, নাউযুবিল্লাহি মিনকা, কি যে কয়, এইরকম প্রভুর থেকে আমরা আশ্রয় প্রার্থনা করতেছি, জীবনে এত মার খাইছি তবু আল্লাহর নাম বলি নাই। হ্যাঁ, ওই মায়ের মারে আমাদেরকে মেরে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছে, তবু আল্লাহর সাথে শিরিক করি নাই। আমাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, আল্লাহর সাথে শিরিক করি নাই, করবো না, অসম্ভব শিরিক করতে পারি না, অসম্ভব শিরিক করি নাই কখনো। এখন আপনি কে এসেছেন আপনার সাথে আল্লাহর শিরিক করতে? কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পরিচিত চেহারা নিয়ে যখন তাদের সামনে যাবেন, তো তোমরা আল্লাহকে চেনো? কয় হ্যাঁ চিনি অবশ্যই। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের নালি উন্মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ। এবার বলবেন হাতের মিল পারভেজ পাও দেখাইছে, আপনার মতো নাকি পাও? নাউযুবিল্লাহ। এটা এক্সাম্পল, মিসাল কি তরফে উদাহরণ, আল্লাহর পা আমাদের মতো নয়, সেটা কেমন আল্লাহ ভালো জানেন, কথা বুঝতে পারছেন তো? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের নলি উন্মুক্ত করে দিবেন, আল্লাহর পা দেখার সঙ্গে সঙ্গে এরা চিনতে পারবে, চিনার সঙ্গে সঙ্গে এরা সেজদায় পড়ে যাবে, সুবহানাল্লাহ। চেনার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে, সহিহ মুসলিমের 47 নম্বর হাদিস। কিন্তু ওরা সেজদা করতে পারবে না যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দেয় নাই, আর ওরা সেজদা করতে পারবে না যারা ভোট পাওয়ার লোভে নামাজ পড়ছিল, ওরা সেজদা করতে পারবে না মানুষ তাকে নামাজি বলবে বলে নামাজ পড়ছিল, ওরা সেজদা করতে পারবে না মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ছিল, ইবাদত করছিল, সেজদা দিয়েছিল। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওদের পিঠটা তক্তার মতো হয়ে যাবে, ওরা হাজার চেষ্টা করেও সেদিন সেজদা দিতে পারবে না। আমার আল্লাহ বলেন কলম 68 নম্বর সূরার 42-43 নম্বর আয়াতে, ইয়াউমা ইউকশিফু আন সাক, ইয়াউমা ইউকশিফু আন সাকি ওয়া ইউদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পদনালী উন্মুক্ত করে দিবেন, পদনালী উন্মুক্ত করে দিবেন, কিন্তু মানুষ সেজদা করতে অপারগ হয়ে যাবে। কিছু মানুষ, সবাই সেজদায় পড়ে যাবে, কিন্তু কিছু মানুষ সেজদা দিতে অপারগতা প্রকাশ করবে, সেজদা দিতে পারবে না, ফালা ইস্তাতিউন, পারবে না সেদিন সেজদা দিতে। আল্লাহ বলেন খাশিআতান আবসারুহুম ওয়া তারহাকুহুম জিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, কিন্তু যখন নিরাপদ অবস্থায় ছিল, যখন সে সেজদা দেওয়ার মতো ক্ষমতা রাখতো, আমি আল্লাহকে
কিন্তু সেদিন তারা আমাকে সেজদা দেয় নাই। আজকে সে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে গেছে। কিন্তু যদি দুনিয়ার জীবনে আমাকে সেজদা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা দিত, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ে সেজদা করতে পারত। সুবহানাল্লাহ। একজন মেজর প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দিবে, বাস সব ঠিকঠাক। এবার প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে গেছে সামনে, গার্ড অব অনার দেওয়ার জন্য হাত তোলে, আর হাত ওঠে না, পঙ্গু হয়ে গেছে, আর ওঠে না। বলেন এই পরিস্থিতি কেমন হবে? ও বলবে মাটি তুই ফাঁক হয়ে যা, আমি নিচের মধ্যে চলে যাই। প্রধানমন্ত্রী ওকে থাপ্পড়ও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন ওখান থেকে চলে আসবে দেখে হাত ঠিকই কাজ করতেছে, কিন্তু জায়গা মতো করতেছে না। দুনিয়ায় যদি এত বড় অপমানিত হন, আল্লাহকে সেজদা না দিয়ে যারা যুবকেরা ঘুমিয়েছো, আল্লাহকে সেজদা না দিয়ে যারা ক্যারাম বোর্ড খেলেছো, আল্লাহকে সেজদা না দিয়ে যারা ক্রিকেট খেলেছো, আল্লাহকে সেজদা না দিয়ে যারা তোমরা বিভিন্ন কুকর্ম আকর্ম করে বেরিয়েছো, আল্লাহর কসম যুবক, সেদিন কিন্তু তুমি বেকায়দায় পড়ে যাবে, বেকায়দায় পড়ে যাবে যুবক। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন জিসরুল জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে পুল পাতা হোক, জাহান্নামের উপর দিয়ে পুল পাতা হবে। এইবার জাহান্নামের উপর দিয়ে পুল পাতার সঙ্গে সঙ্গে ইমানদার হোক আর ফাসিক হোক, যে ব্যক্তিগুলা টিকে গেছে তাওহীদের স্বীকৃতি দিয়ে, ওরা এবার ওই জাহান্নামকে এই পুলের উপর দিয়ে অতিক্রম করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে জাহান্নামের উপর দিয়ে যে পুল পাতা হবে, চুলের চাইতেও চিকন আর তরবারির চাইতেও ধার, আর বাঁকা হবে, ফাটা সাদান গাছের কাটার মতো সেখানে হবে। এই পুল পাতা দেখে সমস্ত মানুষ, নবী, ওলি, পয়গম্বর সবাই বলবে সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ইয়া নফসি ইয়া নফসি, থাকবে না কেউ সঙ্গী সাথী। ইয়া নফসি ইয়া নফসি, থাকবে না কেউ সঙ্গী সাথী। বড় বিপদ হবে রে সেই দিন, বড় বিপদ হবে রে সেই দিন, বড় বিপদ হবে রে সেই দিন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সাহিবাতিহি বনি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। আল্লাহ বলেন, আবাসা সূরা 88, আবাসা সূরা 89 নম্বর সূরায় আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের এই ভয়াবহ অবস্থা দেখে সর্বপ্রথম আপনার সামনে থেকে যে দৌড় দিয়ে পালিয়ে যাবে সে আপনার আপন ভাই। এরপর যখন আপনার সামনে থেকে দৌড়তে পালিয়ে যাবে সে আপনার মা। 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করে আপনাকে বাঁচিয়েছে, দুধ পান করিয়েছে, এত কষ্ট সেদিন সহ্য করে এত কিছু করেছে, সেদিন মা তার দুধের শিশুকে বলে যাবে। আল্লাহ বলেন হজ সূরা 22 নম্বর সূরার 1-2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ ভয় করো সেদিনকে, সেই দিনের আযাবকে ভয় করো, সেই দিনকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেদিনের ভূকম্পন হবে বড়ই ভয়ঙ্কর ভূকম্পন। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদা। কিয়ামতের সেই ভয়াবহ সময় যখন উপস্থিত হয়ে যাবে, তখন দুধের শিশু তার সন্তান, দুধের শিশুকে তার মা ভুলে যাবে, গর্ভবতী তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে, মানুষ সেদিন মাতালের মতো ঘোরাফেরা করবে। আল্লাহ বলেন ইয়াউমা
ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি বানিহি। সেদিন সর্বপ্রথম এই বিপদ থেকে বাঁচার জন্য সর্বপ্রথম সেই ভাইটাই কিন্তু সর্বপ্রথম দৌড় মারবে, এরপরে আপনার মা, এরপরে আপনার বাপ আপনাকে দেখার সঙ্গে সঙ্গে দৌড় মারবে, এরপরে আপনার সন্তান আপনাকে দেখার সাথে সাথে দৌড় মারবে। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মারিজ সূরা ৭০ নম্বর সূরা ৯, ১০, ১১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। সেদিন মুজরিম অপরাধীগণ নিজেকে বাঁচার জন্য তার সন্তানকে জাহান্নামের মধ্যে দিতে চাইবে, তার বাপকে জাহান্নামের মধ্যে দিতে চাইবে। আরে কত সেই স্ত্রী, সাদের ভালোবাসার স্ত্রীকেও জাহান্নামে দিতে চাইবে। আল্লাহ বলেন যে তার আত্মীয় স্বজন সবাইকে দিতে চাইবে। আল্লাহ বলেন যে পৃথিবীর সব কিছু দিয়ে হলেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, জাহান্নামের আগুন লেলিহান অগ্নি, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। নাজ্জাতাল লিশাওয়া, সেদিন চামড়া জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হবে। আল্লাহ বলবেন বান্দারে, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুই আমাকে কি দিবি বল, আমি তোকে বাঁচায় দিব। বলবে আল্লাহ গো, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব তোমার নামে দিয়ে দেবো। শুধু তাই না, সারা পৃথিবীর ক্ষমতা থাকলে সারা পৃথিবী আমি তোমাকে দিয়ে দেব, তবু জাহান্নাম থেকে 1 মিনিটের জন্য হলো বাঁচাও, বাঁচাও, বাঁচাও বলবে, কিন্তু বাঁচানোর কোনো পথ থাকবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রাখো, দান সাদাকা হচ্ছে বুরহান, দান সাদাকা হচ্ছে বুরহান, প্রমাণ, দলিল। কেউ যদি এই দান করে যেতে পারে কিয়ামতের ওই মুসিবতের মাঠে, এই দান তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে পারে। কিয়ামতের মুসিবতের মাঠে যখন সূর্যটা মাথার কাছে চলে আসবে আর আপনার শরীরের নিজের ঘামে নাক পর্যন্ত ডুবে যাবেন, সেদিন ওই সমস্ত বিপদের মধ্য থেকে উদ্ধার পাবে ওই লোকটা, যেই লোকটা আল্লাহর জন্য দান করেছিল, আল্লাহর পথে দান করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার জন্য একটা মসজিদ ঘর নির্মাণ করলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন শুধু তাই নয় রে, শুধুমাত্র মসজিদ বানাইলেই আল্লাহ শুধু জান্নাতে ঘর বানাবেন না, বরং মসজিদে যদি একটা ইটও দান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেবেন। মসজিদে যদি 5টা টাকা, 10টা টাকা, 100 টাকা, 1000 টাকা দান করো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জান্নাতে যাতে আমাদের ঘর হয় আমরা চাই ভাই, আমরা চাই ইনশাআল্লাহ। একটু হাত দেখাই, আমরা জান্নাতের ঘর চাই, একটু হাত দেখাই, হাত নামান। বেশি আবদার করব না। মসজিদে মুসল্লিদের জন্য ওযু করা খুব কষ্টকর হয়ে যায়। আমি তো এসে সেখানে ওযু করবো ভাই, করব না। তা আপনাদের মধ্যে একটা ভাই আছেন যে এই পাম্পটা ব্যবস্থাটা, এই পানির এই ব্যবস্থাটা, মোটরের ব্যবস্থাটা করতে পারবেন? একটা ভাইয়ের হাত দেখতে চাই। আছেন? ব্যবস্থা করতে পারবেন? আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ওঠেন চাচা, একটু ওঠেন, চাচা একটু ওঠেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এই চাচা বুঝে হোক আর না বুঝে হোক 100টা টাকা এই মসজিদের জন্য দান করেছে, আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমি ওয়াজ শেষ করে দেই নাই, আমার শেষ ওয়াজ রয়েছে এখানে। আমরা জান্নাতে কিভাবে যাব? মাত্র 5টা মিনিট ভাই, 5টা মিনিট। 1000, 10,000, 5,000, 500, 100, 5টা মিনিট সময় দিচ্ছি। এই 5টা মিনিটের মধ্যে একটু দান করবেন মসজিদটার জন্য। আপনাদের মসজিদ আপনাদেরই থাকবে, ব্যাস একটু দান করেন। এই 5টা মিনিটের মধ্যেই, আমি 1টা মিনিট 1টা সেকেন্ডও বেশি দেবো না। এই 5টা মিনিটের মধ্যে আপনারা একটু দানের হাতটা অগ্রসর করেন ভাই, যে যা পারেন, যে যা পারেন। আপনাদের জোর জুলুম নাই, যে যা পারেন একটু আসেন। 5টা মিনিট, আমি ওয়াজ শেষ করি নাই।
ওয়াজ চলবে ইনশাল্লাহ, আপনারা চাইলে সারা রাত চলবে, কিন্তু আমি যে পয়েন্টে ওয়াজটা শুরু করেছি এই পয়েন্টটা শেষ করবো ইনশাল্লাহ। ভাই আসেন আসেন, 1000, 5000, 10,000, 100, 200, 500, 300, 400 ভাই যা পারেন মসজিদের জন্য দান করলে কিয়ামতের দিন সেই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের বিনিময়ে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আল্লাহুম্মা আমিন। ভাই আমি কখনো আখিরাতের আলোচনা করি না, এই জন্য আখিরাতের আলোচনা করতে গিয়ে আমি আসলে নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি কখনো এই ধরনের আলোচনা করি না। আমাদের দিনী ভাইরা, আমাদের সংগঠনের ভাইরা যারা আছেন তারা জানে যে আমি আলোচনা করি শিরিক বিদআত সম্পর্কে, আমি আলোচনা করি বিভিন্ন কুফর সম্পর্কে, তাগুত সম্পর্কে, যে আলোচনাগুলা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত খালি ভলিউম, তেমন কোনো কথা থাকে না। আজকে আসলে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি। আল্লাহ আমাকেও মাফ করুন, আপনাদেরকে মাফ করে দিন ওই জাহান্নামের অগ্নি শিখাতে। আল্লাহুম্মা আমিন। সমঝে চল, 5 মিনিট সময় নিয়েছি ভাই, এই 5 মিনিটের মধ্যে আবার আলোচনা শুরু করব ভাই, খুব দ্রুত, সময় খুব কম। সমঝে চল মুসাফির, এই ভলেন্টিয়াররা ভিতরে কাউকে পাঠায় দাও। সমঝে চল মুসাফির মঞ্জিল হ্যায় বহুদূর, পাকে না ঈমান পাকে না সামান পাকে না দিল কা নূর। আল্লাহ এই ছোট ভাইটা অনেক কষ্ট করে সবার থেকে টাকাটা নিয়েছে, আল্লাহ তার দানটাকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাকে না ঈমান পাকে না সামান পাকে না দিল কা নূর, মুসাফির মঞ্জিল হ্যায় বহুদূর, পরের মাথায় বাড়ি দিয়া হোলি রে লালে লাল, হবে একদিন বিষের বড়ি এই সকল মালামাল। এ সংসার বৈভব অসার হবে সব, এ সংসার বৈভব অসার হবে সব, বুঝলি না নিজ দোষ, মুসাফির মঞ্জিল হ্যায় বহুদূর। সমঝে চল মুসাফির মঞ্জিল হ্যায় বহুত। আর মাত্র 2টা মিনিট আছে ভাই, এই 2 মিনিটের মধ্যে ভাই ভলেন্টিয়ার একটু দ্রুত করেন, অনেকেই চলে যাচ্ছেন মনে করতেছেন ওয়াজ শেষ না ভাই। আরো ইনশাল্লাহ আধা ঘন্টা হবে, এই আলোচনাটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনারা উঠাউঠি করবেন না, আপনাদের থেকে জোর করে জবরদস্তি করে নিব না। আপনারা যা দিবেন আখিরাতে আপনাদের জন্যই থেকে যাবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি যা কিছু খরচ করে গিয়েছেন এগুলো সব পায়খানায় চলে যাবে। আজকে যেটা দান করবেন আল্লাহর মসজিদ ঘরে, এটাই অবশ্যই থেকে যাবে। আল্লাহ আমাদের দান কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর মাত্র ভাই 2টা মিনিট আর 2টা মিনিট, এর মধ্যে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। সমঝে চল মুসাফির মঞ্জিল হ্যায় বহুদূর, পাকে না ঈমান পাকে না সামান পাকে না দিল কা নূর, মুসাফির মঞ্জিল হ্যায় বহুদূর। আর মাত্র 1 মিনিট আছে ভাই, 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আপনাদের দান দিয়ে ক্লিয়ার করুন। আল্লাহ আপনাদের দান কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রাখো, এই যে তোমরা দান করছো এই দানটা তোমাদের কবরের আযাব থেকে রক্ষা করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর এক ভাই তার আব্বার জন্য হারে 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একটা অনুরোধ আপনাদের কাছে করে যাই, যেহেতু পাম্পটা দিতে অনেক টাকারই খরচ হবে, 30-40 হাজার টাকার মতো। আপনারা হয়তো এখন পারতেছেন না, একটু ওয়াদা করেন যাতে করে মাহফিল শেষ হওয়ার পরে একটা উদ্যোগ নেবেন, এই পাম্পটা যেন হয়। রাজি আছেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আমি চলে যাওয়ার পরে এই পাম্পটা কাজটা কমপ্লিট করবেন ইনশাল্লাহ? কে কে করবেন একটু হাতটা দেখতে চাই, একটু হাতটা তোলেন ভাই, একটু হাতটা তোলেন। কে কে তুলবেন? আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করে নাও। আল্লাহ তুমি এদেরকে এই দানের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন। ভাই আর মাত্র 1 মিনিট, হ্যাঁ আর 1 মিনিটও নাই, 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে আমি আমার আলোচনার দিকে যাব। আপনারা যে যা পারেন দান করার চেষ্টা করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমাদের দানটাকে কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পাতো। পুলসিরাত পাতার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানে এই পুল পাতার পরে কেউ বিদ্যুৎ গতিতে, কাল বারকে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বিদ্যুৎ গতিতে পার হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। কাল খয়লে কেউ ঘোড়ার গতিতে পার হয়ে যাবে, কাল তৈরি কেউ পাখির গতিতে পার হয়ে যাবে, আবার কেউ বা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ,
কেউ বা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আর অনেকেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইবার তারা জান্নাতের মধ্যে যারা প্রবেশ করলো, এইবার জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতের নাজ নিয়ামত তারা খাচ্ছে। কিন্তু ভাই আমাদের সাথে কিছু ভাই ছিল না যারা জাহান্নামের মধ্যে পড়ে গেছে, অনেক অনেক, তাদের সংখ্যা বলে শেষ করা যাবে না, এরকম আছে না নাই? পড়ে গেল, পড়ে যাওয়ার পরে এই ভাইগুলো এবার আল্লাহর কাছে বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর কসম করে বলে, আমি কিন্তু এই একটা হাদিসের অনুবাদ করতেছি, 252 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে নিজের ভাইয়ের জন্য যত তার সুপারিশ না করে মানুষ, ওই দিন জান্নাতে গিয়ে ওই সমস্ত ভাইরা, যদিও তাদের আমলের ত্রুটি ছিল, সেই সমস্ত ভাইদের জন্য আল্লাহর কাছে বলতেই থাকবে, আল্লাহর কাছে বলতেই থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতেই থাকবে আর বলবে, কানু ইউসাল্লুনা, আল্লাহ গো যাদের সাথে আমরা পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করেছিলাম, কানু ইউহাজ্জুনা, আল্লাহ গো যাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হজ করেছিলাম, কানু ইয়াসুমুনা, যাদের সাথে আমরা একসাথে সিয়াম পালন করেছিলাম, কানু ইউসাদ্দিকুনা, আর আমরা যারা একসঙ্গে দান করেছিলাম। আল্লাহ এই সমস্ত ভাইদের না পর্যন্ত আমাদের জান্নাত ভালো লাগছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে হয় না? এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ঠিক আছে, কান পান জ্বালাবালা করে ফেললো, আর যাও যাও, এবার তোমরা জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে যাও, আর যার মনের মধ্যে 1 টাকা পরিমাণ ঈমান আছে, 1 দিনার পরিমাণ ঈমান আছে, ওদেরকে উঠায় নিয়ে আসো। এইবার তারা জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতীরা গেলে জাহান্নামের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ, আল্লাহ অটো বডি বানাই দিবেন, ওদের জান্নাতে পড়বে না, ওরা জান্নাতের মধ্যে, ওরা জাহান্নামের মধ্যে গেলে ওরা পড়বে না জান্নাতীরা। এইবার জান্নাতীরা জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পরে যেমন আমরা গুগল সার্চ দেই, এই রকম সার্চ দিয়ে দিয়ে 1 দিনার পরিমাণ, 1 টাকা পরিমাণ যাদের ঈমান ছিল, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, ওদেরকে তোমরা উঠায় নিয়ে আসো। এইবার ঈমানদারগণ ওদেরকে উঠায় নিয়ে এসে বলবে, আল্লাহ গুগল সার্চ দিছি, 1 দিনার পরিমাণ যাদের ঈমান ছিল, আল্লাহ ওদের সবাইকে উঠায় আনছি। আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, আবার যাও, যাদের মধ্যে আধা দিনার পরিমাণ, 8 আনা পরিমাণ ঈমান আছে, ওদেরকেও তুলে আনো। সুবহানাল্লাহ। ও চাচা ঘুমাই, সুবহানাল্লাহ বুঝেই না, একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এইবার যাবে আর তাদেরকে গুগল সার্চ দিয়ে তুলে নিয়ে আসবে, যাদের 1 আনা পরিমাণ ঈমান আছে, ওদেরকে উঠায় নিয়ে আসবে। উঠায় নিয়ে আসার পরে বলবে, আল্লাহ গো যাদের মধ্যে 8 আনা পরিমাণ ঈমান ছিল, ওদেরকে তুলে আনতে কুসুর করি নাই, সবাইকে উঠায় আনছে, আর কেউ বাকি নাই। আল্লাহ বলবেন, বান্দারে তোরা আবার যা, সরিষা দানা পরিমাণ যাদের ঈমান আছে, ওদেরকেও তোমরা তুলে আনো। সুবহানাল্লাহ। এইবার সরিষা দানা পরিমাণ যাদের ঈমান আছে, তাদেরকেও তুলে এনে বলবে, আল্লাহ গুগল সার্চ দিয়েছি, আর পারবো না, আর নাই। আল্লাহ বলবেন, বান্দারে তোমরা জানো না, শাফাআতুল মালায়েকা, ফেরেশতারা সুপারিশ করেছে, ওয়া শাফাউন নাবিয়ুনা, নবীরাও সুপারিশ করে অবসর হয়েছে, ওয়া শাফাআতুল মুমিনুনা, মুমিনরাও কিন্তু সুপারিশ করেছে, ওয়া ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, যার নাম রহমান, দয়াময় আল্লাহ, আমি এখনো বাকি আছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতটাকে প্রবেশ করাবেন জাহান্নামের মধ্যে। আল্লাহর হাত কত বড়! আল্লাহ বলছেন, আমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরজু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা আসমানকে হাতের মধ্যে রাখবো। সেই আল্লাহর হাতটাকে প্রবেশ করবেন। এইবার কিছু সংখ্যক লোককে তুলে আনবেন, আল্লাহর হাতে যা আছে সব তুলে আনবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি, বলেন আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আল্লাহ গো তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ গো যদি কখনো এমন বিপদে পড়ে যায়, হাতের মিল পর্বত যদি জাহান্নামের মধ্যে পড়ে যায়, গো আল্লাহ তোমার কুদরতের আশায় রয়েছে।
আল্লাহ তোমার হাতের মধ্যে যেন আমি উঠতে পারি আল্লাহ, আমরা সবাই যেন তোমার হাতের মধ্যে উঠতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তুলে আনবেন, তুলে আনার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে জান্নাতের নহরে হায়াতে নহরে গোসল করাবেন। গোসল করানোর পরে ওরা ছিল কুসকুসা কালির মতো, কিসের মতো? জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চুলে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করায় গোসল করাবেন, ওরা তখন মুক্তার দানার মতো চকচক করতে থাকবে। ফেরেশতাগণ জান্নাতের জান্নাতীগণ ওদেরকে দেখে বলবেন, হাউলাই ওয়াতাকাউর রহমান, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বিশেষ মুক্তিপ্রাপ্ত দল, আল্লাহ যাদেরকে অনুগ্রহ করে নিজ হাতে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহকে দেখার জন্য এত কষ্ট আমরা করেছি দুনিয়ার জীবনে, যাকে দেখার জন্য এত কষ্ট করেছি, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে আসবেন, তার চেহারার উপর চাদর থাকবে। এইবার জান্নাতীদেরকে বলবেন, ও আমার জান্নাতীরা, তোমাদের কোনো কিছু কি বাকি আছে? সূরা জুমার 39 নম্বর সূরার শেষ আয়াত। আল্লাহ বলেন, আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর পরে তাদেরকে বলবে, আল্লাহর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা নিরাপদে থাকো। আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা ওয়া নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। ওরা বলবেন, সেই আল্লাহর প্রশংসা আমরা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। অথচ আমরা কিছুই করতে পারতাম না, আল্লাহর রহমত ব্যতীত সালাত পড়তে পারতাম না, সিয়াম থাকতে পারতাম না, কোনো কিছুই করতে পারতাম না। এই সমস্ত বিনিময় দিয়ে আসলে জান্নাত কেনা সম্ভব নয়। দয়া করে মায়া করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়েছেন, অতএব জান্নাতের যেথায় খুশি সেথায় বসবাস করব। জান্নাতীরা বলবে, আল্লাহ গো, যা চেয়েছি তার চাইতে অনেক অনেক গুণ আপনি বেশি দিয়েছেন, আল্লাহ আমাদের কি আর কিছু চাওয়ার আছে? আল্লাহ বলবেন, হ্যাঁ বান্দা, তোমাদের মূল জিনিসটা এখন তোমরা ভুলে গেছো, তোমার রব, তোমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা বাকি আছে। ওরে যারা বলেছো আল্লাহ নিরাকার, তোমরা কি ঘোড়ার ডিম দেখবা নাকি? হ্যাঁ, আল্লাহ এবার তার চেহারাটাকে উন্মুক্ত করে দিবেন, আর জান্নাতীরা সিজদায় পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত বছর, কত কোটি বছর সিজদায় থাকবে, জান্নাতীরা নিজেও বলতে পারবে না। জান্নাতীরা এবার যখন মাথাটা তুলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দারে, আমার দেখার পরেও একটা জিনিস তোমাদের বাকি আছে, সেটা হচ্ছে হৃদয় আমার সন্তুষ্টি। ফালা আসখাতু আলাইকুম, আর কখনো ফালা আসখাতু আলাইকুম আবাদা, আর কখনো কোনো দিন আমি রাগ করে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেব না। কখনো তোমাদেরকে আমি জান্নাত থেকে বের করে দেব না। সেই জান্নাত আমি তোমাদেরকে প্রবেশ করালাম, সেই জান্নাত, যেই জান্নাত এত ভালো, সেই জান্নাত থেকে আমি আর কখনো তোমাদেরকে রাগ করে কখনো বের করে দেব না। ঠিক আছে, জান্নাতে যাওয়ার জন্য সব যখন জাহান্নাম থেকে চলে গেছে, জান্নাতে কোনো লোক বাকি নাই, কিন্তু একটা লোক জান্নাতে যেতে পিছ পড়ে গেছে। এইবার সেই লোকটা জান্নাত থেকে উঠবে কালি গায়ে দিয়ে, অর্থাৎ কালো কুচকুচা হয়ে গেছে পুড়তে পুড়তে। এইবার জান্নাতের দরজার সামনে এসে বলবে, আল্লাহ গো, সহিহ বুখারী আজিজুল্লাহ কুনুদিতে 1 থেকে 10 খণ্ড মর্মিশ পড়ছে আলোচনার অধ্যায়ের বিষয় 3618 15 16 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি এসে বলবেন, আল্লাহ গো, তোমার জান্নাতে কি আমার জন্য একটা সিট বরাদ্দ হয়? আল্লাহ বলবেন, বান্দা, আমার জান্নাত কি ছোট মোটো নাকি? যা, ভিতরে মেলা সিট আছে।
বান্দা জান্নাত ঘুরে ঘুরে দেখে মনে করবে সব যখন সব জায়গায় সেটেল হয়ে গেছে, আমার জন্য কিছু আছে নাকি? ও মনে করবে কিচ্ছু নাই। এইবার আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ কই তোমার জান্নাতে আমার জন্য কোনো সিট পাই না। আল্লাহ বলবেন, বান্দা আবার যাও। এইভাবে দুইবার যাওয়ার পরে আল্লাহর কাছে যখন ফেরত আসবে, আল্লাহ বলবেন, বান্দা রে তুমি কোথায় ছিলা? ও বলবে, আল্লাহ পৃথিবী নামক ছোট্ট একটা গ্রহে ছিলাম, যেই গ্রহের বর্গ কিলোমিটার ছিল 50,10,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি একটা ভূখণ্ডে ছিলা, বুঝলাম তুমি পৃথিবীতে ছিলা, কোন দেশে ছিলা তুমি এবার বলো? বলতেছে যে আল্লাহ আমি তোমার সেই পৃথিবীর বাংলাদেশ নামক একটা জেলায় ছিলাম, বাংলাদেশ নামে একটা রাষ্ট্রে ছিলাম। আল্লাহ বলবেন, ঠিক আছে, বাংলাদেশ তো ছিলা, সেই বাংলাদেশের কোন জেলায় ছিলে? বলে, আল্লাহ গো ময়মনসিংহ জেলায় ছিলাম। ময়মনসিংহ জেলার কোন থানায় ছিলা? বলবে, আল্লাহ ত্রিশাল থানায় ছিলাম। ত্রিশাল থানার কোন গ্রামে ছিলা গো আল্লাহ? তখন বলবে যে উজান, ধানীখোলা, উজান, ভাটিপাড়া, বিলপাড়, দক্ষিণ পাড়ায় ছিলাম। তো ধানীখোলা বাজার আছে না নাই? তো বান্দা বলবে, দেখো আছে। আল্লাহ বলবেন, বান্দারে ধানীখোলা বাজার তো লিখে দিলাম, খুশি না বেজার? এ কথা কয় না। কাউকে যদি ধানীখোলা বাজার লিখে দেওয়া যায়, খুশি না বেজার? একজন ব্যক্তিকে জি খুশি। আল্লাহ তা বলবেন না, এটাকে আপনাকে মিসালকে তারপরে উদাহরণস্বরূপ বলবেন। আল্লাহ বলবেন, বান্দারে পৃথিবীর 50,10,00,000 বর্গ মাইলের ওই পৃথিবী নয়, ছোট্ট ওই গ্রহ নয়, তোমার দেশ বাংলাদেশ নামে ছোট্ট একটা রাষ্ট্র নয়, তোমার জেলা ময়মনসিংহের মতো ছোট্ট একটা জেলা নয়, তোমার এই যে গ্রাম ধানীখোলা উজানপাড়া গ্রাম, এত ছোট্ট একটা গ্রামের ওই বাজারটাও নয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যেই দুনিয়ায় বাস করতে, সেই দুনিয়া 10 দিয়ে 1 দিয়ে 10 গুণন দিলে যা হয় আমি তা দিলাম, মানে 10 গুণ পরিমাণ যেই দুনিয়ায় বাস করতে সেই রকম দিলাম। সুবহানাল্লাহ। শেষের জান্নাতি নবী বলছেন, হাসরায়ে হাসরায়ে জান্নাতে সর্বনিম্ন জান্নাতি যদি এত বড় জায়গা পায়, এবার বলবেন হুজুর কি গাঁজা কি বেশি খাইছেন নাকি? আল্লাহ এত জায়গা পাইবো কই? নাউজুবিল্লাহ। আল্লাহর জায়গার অভাব, আল্লাহর জায়গার অভাব। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এইবার জান্নাতীদেরকে জান্নাতে ধাক্কায় ধাক্কায় জান্নাতে নেওয়া হবে। হুজুর বুঝলাম না, জান্নাতেও ধাক্কায় নেওয়া হবে আবার জাহান্নামে ধাক্কায় নেওয়া হবে, বুঝলাম না ব্যাপারটা কি? জি বুঝেন নাই? অনেক দিন হয়ে গেল, 10টা বছর হয়ে গেছে, বন্ধু বিদেশ ছিল, অনেক বন্ধু, প্রাণের বন্ধু, এরপর আবার বিয়াও হয়। হঠাৎ করে ধানীখোলা বাজারে দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে বলতেছেন, দোস্ত এই তোর সাথে যে এতদিন পর দেখা হলো, কত ভালো লাগছে দোস্ত, আমার বাড়িতে চল। দোস্ত বলবে, আমি অনেক ইম্পর্টেন্ট কাজে আছি, এখন দোস্ত যেতে পারবো না, পরে যাবো। বলবে, না দোস্ত, তোমাকে যখন পাইছি ছাড়বো না। ধাক্কায় ধাক্কায় বাড়িতে এনে বলবে, জরিনার মা দেখো আমার প্রিয় দোস্ত চলে এসেছে। এ বলবেন না? এই একটা ধাক্কানি। আরেকটা ধাক্কানি হচ্ছে, কারো কাছে টাকা পান, 10 বছর দেখা হয় না, হঠাৎ দেখা পেয়েছেন, এবার বলতেছে তোকে আমি দেখছি কিন্তু তোর সামনে যাব না, একটা রশি কিনলাম 10 টাকা দিয়া, 10 টাকা দিয়ে রশি কিনে এবার তোর পায়ের মধ্যে খালি কোন রকম সুযোগ পেয়ে ওরে ধরে পায়ের মধ্যে রশি টেনে এবার হ্যাস কাটান, চল খুজুহু ফাগল্লহু সুম্মাল জাহিমা, চল এবার চল, তোকে আমি আজকে খেলা দেখাবো। এই আমি ওয়াজে ওঠার আগে এই সন্ধ্যার সময় একজন গজল বলতেছে, আল্লাহর লীলা খেলা, আল্লাহর লীলা খেলা। আল্লাহ লীলা খেলা আছে? নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো লীলা খেলা নাই। আল্লাহ বলছেন কোন খেলার ছলে আমি কোনো কিছু সৃষ্টি করি নাই। আম্বিয়া 21 নম্বর সূরায় আল্লাহ বলছেন খেলার ছলে আমি কোনো সৃষ্টি করি নাই। তো বলবে, দোস্ত আজকে তোকে খেলা দেখাবো, টাকা পাই দিস না। ওই একটা ধাক্কানি। আর একটা ধাক্কানি হচ্ছে আপনার বন্ধু আবার বিয়ে হয়, ওকে এক ধাক্কানি, 2 ধাক্কানি এক ভাই, 2 ধাক্কানি এক নয়। ফেরেশতারা কেন ওদেরকে ধাক্কাবে? কারণ ফেরেশতারা ওই গেটের সামনে গিয়ে যখন দেখবে, হায়রে অবস্থা, এত সুন্দর জান্নাত। এই লালমনিরহাট মাহফিলে গেছি, বিশ্বাস করেন আমি হাতে মিল পারবে ছোট মোটো একটা মানুষ, আমি প্রাইভেট গাড়িও নিয়ে যাই নাই। এখন আমি ওই গেটের সামনে যাই, আমি এত বড় আয়োজন দেখে আমি কই যে না, এই মাহফিল আমার না, মনে অন্য কারো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাদের, আমি চলে যাই। তারপরে কই যে না, একটু ভালো করে পড়ে দেখি পোস্টারের নাম কার। তখন দেখি না, হাতে মিল পারভেজি। তো ভুল হয় নাই, মানে ওইখান থেকে তো বড় গেট বানাইছে, এরপরে আবার প্রায় আধা কিলোমিটার খালি লাইটিং আর লাইটিং।
তো অবাক চোখে আমি তখন চিন্তা করলাম, হায় রে হায় কি অবস্থা। তো শোনেন, চিন্তা করেন, তাহলে আমার মতো হাতেম বিন পারবে জান্নাতের গেট দেখলে ওর কি হবে? বুঝলেন না? জান্নাতের গেট দেখলে কি হবে? কি আর হবে, মানে আমরা কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। আপনাদের পাড়া হিন্দু পাড়া নাই? হিন্দু পাড়া নাই? হিন্দু পাড়ায় ওই হিন্দুরা যখন হিন্দুর ঠাকুরের পূজা করে, নমো 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 কি কয় কিছুই বুঝি না। ওই হিন্দু পাড়ার আর মুসলিম পাড়ায় একই সাথে আছে, একসাথে তো বলতেছে, এই তোর ঠাকুর কি কয় রে? কিচ্ছু বুঝি না, ওগুলা কি কয়? আমি তো কিছু বুঝি না কি কয়। তো হিন্দু ছাড়া মনে মনে চিন্তা করছে, শালার মুসলিম বন্ধু তুই আজকে আমাকে ঠকালো, ঠিক আছে তোকে আমি একদিন পাইলে ঠকাবো। তো দুইজনই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। ওই মুসলিম বন্ধু মুসলমান ঠিকই নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। নামাজ পড়ে না কথা মনে করে আবার আর এক গল্প মনে পড়ে গেল, কি করবো শুনবেন আপনারা। তো নামাজ পড়ে না, এটাকে তো নামাজ পড়ে না। তো এইবার ওই নামাজ পড়তে গিয়ে আমরা বলি না সামি আল্লাহু লিমান হামিদা? ইমাম সাহেব বলতেছে না সামি আল্লাহু লিমান হামিদা? তো হিন্দু বেচারা বলতেছে, মুসলিম দোস্ত ওই যে হামিদা কিটা রে? তো কথা জানি না তো দোস্ত, এটা কি ইমাম সাহেবের মা নাকি বউ আমি জানি না। আমাদের এই অবস্থা না, আমাদের এই অবস্থা। একটা গ্রামে একজন ইমাম সাহেব, তো উনি আমাকে বলতেছে যে আমি এক জায়গায় ইমামতি করতে গেলাম। ইমামতি করতে গেছি, তো আমি দেখি যে 1 মাস পার হয়ে যায় কিন্তু কোনো মুসল্লি মসজিদে আসে না, কেউ নাই। আমি আযান দেই, আমি ইমামতি করি, আমি নামাজ পড়ি। তো আমি চিন্তা করলাম লোকজন নাই, ঘটনা কি? তো একদিন হঠাৎ করে আমার ভুল হয়ে গেছে, হাটে গেছি, ওই জহরের নামাজের সময় আযান দিতে মনে নাই, মানে দেরি হয়ে গেছে, আযান দিতে পারি নাই। তো ব্যাস আমি তো মনে করলাম নামাজই পড়ে না, একদিন আযান না দিলে কি হবে, ঠিক না? তো এখন ওই লোক তো মসজিদের মধ্যে আসছে মাগরিবের টাইমে। তো এবার ওই সভাপতি সাহেবরা চলে আসছে, হুজুর আজকে আপনি জহরের আযান দিলেন না কেন? বলতেছে আসলে আমি হাটে গেছিলাম তো দিতে পারি নাই। তো হুজুর আপনাকে রাখাই হয়েছে আযান দেওয়ার জন্য। শোনেন, আযান দিবেন, দেখেন মসজিদে যদি কারেন্ট না থাকে তো ব্যাটারি আছে, ব্যাটারি দিয়ে আযান দিবেন, আযান কেন দিলেন না? তো বলতেছে হুজুর বলতেছে আজকে ভুলে গেছেন, আপনারা নামাজি হয় না, আযান দিয়ে করবো কি? আযান দিয়ে করবেন কি মানে? আপনি যখন জহরের আযান দেন তখন আমরা খাইতে যাই, আমাদের শ্রমিকরা মাঠে ঘাটে কাম করে, আপনাদের দেশে আছে মনে হয়, বলাবন আসতেছে জহরের আযান শুনে খাইতে যায়, নামাজ পড়ে না। হুজুর যখন আপনি জহরের আযান দেন তখন আমরা খাইতে যাই। হুজুর আপনি আজকে আযান দেন নাই, আমাদের শ্রমিকরা ক্ষুধায় কষ্ট করেছে, এর দায়ভার কে নিবে? হুজুর কয় ঠিক আছে, আমার ভুল হয়েই গেছে, মনে করলাম একটা দিনের জন্য আমি জহরের আযান দেই, এই সময় আপনারা খাইবার আসেন, কিন্তু ফজরের আযান যখন দেই তখন কি করেন? বলতেছে হুজুর ফজরের আযান দেওয়ার সাথে সাথে আমরা মাঠে কামে চলে যাই, জহরের আযান দিলে খাইতে আসি, আসরের আযান দিলে কি করেন? আসরের আযান দিলে কাম থেকে বাড়ি চলে আসি, কাম শেষ। মাগরিবের আযান কি করেন? মাগরিবের আযান আমার মা বোনেরা ঠিক পায়, এখন সন্ধ্যা হয়েছে বাতি জ্বালায়। ঈশার নামের সময় কি করেন? ঈশার সময় আগে ক্যারাম বোর্ড খেলতে বসি, যখন দেখি যে ঈশার নামাজ আবার ফজরে ওঠা লাগবে, এই জন্য আযান শোনার সাথে সাথে বাড়িতে গিয়ে ল্যাপ দিয়ে ঘুমাই। আশ্চর্য পাবলিক আপনাদের এলাকায় নেই, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু সকালবেলায় ছাত্র পড়তে আসে মক্তবে, আবার মেয়েরা বেশি আসে। তো হুজুর চিন্তা করতেছে যে আজকে যখন প্রশ্নটা হচ্ছে ভালো করে হোক। তো আচ্ছা বুঝলাম তো, কিন্তু আপনাদের ছেলে মেয়েরা পড়তে আসে, আপনারা নামাজ পড়েন না, ছেলে মেয়েরা আবার পড়তে আসে সকালবেলা, ঠিকই আছে। হুজুর আপনি এটা জানেন না, আমাদের মেয়েদেরকে বেশি করে পাঠায় এজন্যে, যখন এই মেয়েদেরকে অন্য এলাকা থেকে লোকজন দেখতে আসে বলে মা তুমি কি কোরআন পড়তে পারো? কোরআন পড়তে পারো? তো মা যখন কয় না আমি কোরআন পড়তে পারি না, তখন বিয়ে ভালো হয় না হুজুর, এই জন্য কোরআন শিখতেছি। চিন্তা করছেন, সকালবেলায় টুকটুক করে চুকাচ্ছে ছাত্ররা, হুজুর আছেন? হ্যাঁ আসি, মানে দাঁড়াই আছি, তুই তোরা ভিতরে আয়। ও হুজুর আপনি কি শুয়ে আযান দেন না দাঁড়াই দেন? হুজুর কয় আবার কি কয়, শুয়ে কি আযান দেওয়া যায়? কয় না, আগের হুজুর ছিল ও শুয়ে শুয়ে আযান দিত। আগের হুজুর কি করতো? শুয়ে শুয়ে আযান দিত, নামাজ পড়া লাগতো না, খালি না আযান দিলেই তো হইছে। তো বলে বড় বেকায়দা,
আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা জিনিস, মানে বেতন কোনো সময় মান নাই, মা যার সাথে সাথে বেতন। তখন হুজুর বলে তো সব বুঝলাম, নামাজও পড়েন না, কারো কাছে কোনোদিন টাকাও তোলেন না, কিন্তু বেতন ঠিক মতো দেন, ঘটনাটা কি? তখন ও বলতেছে যে আসলে হুজুর আমাদের মসজিদ ফান্ডে অনেক টাকা আছে, টাকাটা সুদে লাগিয়েছি, মাস শেষে যা লাভ হয় আপনারা দেখি আর বাদ বাকি মসজিদে। এরকম বেনামাজি আছে না নাই? আজকে যদি আমি থাকি সকালবেলা দেখবো যে এক কাতার মুসল্লি নাই। এটা কি জন্য? ওই যে ফজরের আজান পড়লে খামে বেরোবে, জোহরের আজান পড়লে খাইতে আসবে। কি ডিজিটাল মুসল্লি! তো বলছিলাম জান্নাতের গেট দেখে ওদের সানাবার অবস্থা, তার সামনে আবার বিশাল নদী, কি সুন্দর নদী, আমাদের ব্রহ্মপুত্র নদী যেমন চকচকা পানি, ওই পানি আরো কত ভালো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। পানির মধ্যে নেমে কঠিন কিয়ামতের মাঠ পাড়ি দিয়ে এসেছে, পুলসিরাতের মাঠ পাড়ি দিয়ে এসেছে, পানির মধ্যে গোসল করতে যে বেহুশ হয়ে যাবে, মানে আনন্দে আত্মহারা হয়ে ওরা গোসলই করবে, আর গোসলই শুধু করতে থাকবে। ফেরেশতারা বলবে আরে এটা জান্নাত নয়, জান্নাত ভিতরে চল। বলবে ডিস্টার্ব করো কেন? তখন ফেরেশতারা ধাক্কাবে, আরে বাবা রে, আরে সোনা রে, এটা না তো, আরো সুন্দর সুন্দর জিনিস আছে, উড়েরা তোমার জন্য অপেক্ষা করতেছে। এইবার ঠিক আছে চলো, করে যখন যাইতে থাকবে, বাহনে যাইতে 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 লাখ লাখ কোটি কোটি মাইল চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত কি ছোট মোটো? এইবার একটা বাগানের মধ্যে বলবে থাম, এই জায়গায় একটু কি আছে দেখি। এরপর ওই বাগানের মধ্যে নামবে, নামার পরে বাগানটাকে দেখে বলবে আহারে কি সুন্দর বাগান, আহারে কি আনন্দ আকাশে বাতাসে। বসে থাকবে, এমন সুন্দর এই টেবিলে এই চেয়ারটা দেওয়া হবে, চেয়ারের উপর 8-10 প্রকারের 8-10 পুরো করে দেওয়া হবে রেশমি কাপড়। কি কাপড়? রেশমি কাপড় দেওয়া হবে। এই কাপড়ের মধ্যে বসেও ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিবে, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে বা সুন্দর দেখবে যে সারা বান্ত উরা মদ। শোনেন, দুনিয়ার জীবনে যারা সিগারেট বিড়ি মদ গাঁজা খাইছো, ওরা যদি জান্নাতে চুরি চামারি করেও যাও, জান্নাতের মদ কিন্তু খাইতে পারবা না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে যারা মাদক পান করেছে, জান্নাতে তারা জান্নাতের মাদক পাবে না। এইবারের মধ্যে চুমুক দিবে, চুমুক দেওয়ার পরে অতঃপর পাখির ভুনা করা গোস্ত চলে আসবে। ভুনা করা গোস্ত কে নিয়ে আসবে? এই যে মদ আর ভুনা করার গোস্ত নিয়ে আসবে একজন সুন্দরী হুর। এতদিন ওয়েটিং অপেক্ষায় ছিল, হুর এসে বলবে বস এবার আপনি খান মদ। সুবহানাল্লাহ কইবেন না? খান আপনি মদ। ও হুরের দিক তাকায় বলবে যে খালাম্মা আপনি কোত্থেকে আসছেন? হ্যাঁ বেটা আমি তোর খালাম্মা না, আমি তোর হুর। সুবহানাল্লাহ। এইবার ওই মদটা খাবে, মদটা পান করবে, আর গোস্তের মধ্যে একটা করে কামড় দিবে। যে সমস্ত যুবকরা মদ খায় অভ্যাস আছে, হুজুর বুঝলো কেমনে এমনি করে খায়। তো এইবারও একটু করে কামড় দিবে আর মদ খাবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই জান্নাতের সুর লহরী তখন তাদের মধ্যে সুন্দর হয়ে যাবে। আর আল্লাহ যাকে 72টা হুর দিবেন, সেই হুরগুলা দেখে সে আত্মহারা হয়ে যাবে। এত সুন্দর হুর দিবেন, দুনিয়ার জীবনে এই হুররা যদি একটু থুতু ফেলতো, সুগন্ধি হয়ে যেত, তাকালে পুরো আলোকিত হয়ে যেত। এবার আমার মা বোনরা কিন্তু রাগ করেছে। রাগ করেন না মাজানরা, রাগ করেন না। কবি বলছেন স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগর মনরে, সে বড় কঠিন কারিগর। কালেমার মন্ত্র দিয়া দুইজনের দেয় বান্ধিয়া, এ বন্ধন সেরে নারে মরণের পর, এ বন্ধন সেরে নারে মরণের পর, সে যে আজব কারিগর। অতএব স্বামী যদি জান্নাতি হয় আর স্ত্রী যদি স্বামীর মতো জান্নাতে যাওয়ার মতো কাজ করে, ভেসকি যদি না মারে, স্বামীর কথা যদি চলে, আনুগত্য করে চলে, স্টার জলসা দেখে যদি ষড়যন্ত্র না পাকায়, স্বামীর আনুগত্য করে যদি চলে, তাহলে এই স্ত্রী স্বামীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ বলছেন খলকন আখর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার স্ত্রীকে এমন ডাইসা তৈরি করব, মাত্র হুর তার কাছে লজ্জা পেয়ে যাবে। চাচা জোরে সুবহানাল্লাহ কইছে।
চিন্তা করছেন আজকে চাচা চাচিরে যায় হাত পটি বাসর করবে না রে, তুই বলে জান্নাতে গেলে হুরদের চাই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব স্ত্রী এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন ডাইসে তৈরি করে দিবেন, জান্নাতের বর্ণনা দিলে ভাই শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ইনশাআল্লাহ কি করবেন, প্রবেশ করিয়ে দিবেন। তো আমরা এই জান্নাত চাই ইনশাআল্লাহ, জান্নাত চাই ইনশাআল্লাহ অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রশ্ন থাকলে দিতে পারেন, অনেক রাত হয়ে গেছে। এখন ওয়াজ শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন, ফজর বেলায় নামাজ নেই, কিচ্ছু লাভ নাই, কিচ্ছু লাভ নাই। অতএব থাকেন, মজা লাগছে লাগতে দেন, আমল করেন যেটুকু শুনছেন। পরবর্তী নেক্সট টাইমে যদি আপনাদের কোন এলাকায় আসি ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, বাদ বাকি আলোচনা করার চেষ্টা করব, আরো প্রাঞ্জল ভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শোনেন, দোয়া কিন্তু হয় নাই, বৈঠক ভঙ্গের দোয়া আছে, যেটা করলে উপকার আছে। আপনাদের কারো প্রশ্ন থাকলে করেন, নইলে দোয়া শেষ করে দেব। কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে? একজন করলে দেখা যাবে 10 জন করতেছে, একজন করলেই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে কত বছর আছে কিয়ামত? সুবহানাল্লাহ। চাচাই কইছে একটা প্রশ্ন, আসলে কিয়ামত কত বছর আছে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন তাহলে তিনি তো গায়েবের জ্ঞান জানতেন। তিনি বলতেছেন যে কিয়ামত সম্পর্কে তুমি কি করছো, আমল করো, কিয়ামত অতি নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কিয়ামত অতি নিকটে। আমি আর কিয়ামত একবার লাগালাগি অবস্থায় আইছি, হয়ে যাবে ভাব। 1450 বছর চলে গেছে, কখন হবে? হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আমাদের সেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে। লোকে বলে কিয়ামত শুনি, কিয়ামত হবে কবে? আরে কবর থেকে কিয়ামত শুরু, সাবধান হও সবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, যেমন জোহরের নামাজ যেমন ফরজ করি ইমামের পিছনে, এবং আসরের নামাজ এটা তো মনে মনে হুজুরে পড়ে, আমরা আলহামদুলিল্লাহ সূরার পিছনে পড়ি, কিন্তু আলহামদুলিল্লাহ সূরার পিছনে কি হুজুর যখন প্রথম 2 রাকাত পড়ে আমরা শুধু আলহামদুলিল্লাহ সূরার পাশে অন্য সূরা পড়তে হবে নাকি, না শুধু আলহামদুলিল্লাহ বললেই হবে? হ্যাঁ, ফরজ সালাতে ইমামের সাথে ফরজ যেটা জেহেরি মানে আসতে পড়া হয় কিরাত, ওটাতে আপনি প্রথম 2 রাকাতে ইমামের সাথে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা শুধু ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়া লাগবে না। ইমাম যখন অন্য সূরা পড়ে আমি অন্য সূরা পড়ি, এটা তো মিললো না। এটা মিললো না, আপনি কি শুনতেছেন নাকি? ওটা তো তখন জেহেরি সালাত না, সেররি সালাত। অথবা আপনার মতো আপনি পড়বেন, এর মতো এ পড়বে। কিন্তু যদি মানে জেহেরি সালাত হয়, সেখানে শুধু সূরা ফাতিহা তার সাথে সাথে পড়বেন, অন্য সূরা পড়তে নিষেধ করা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, এবার প্যাঁচ লাগানে প্রশ্ন করছো যুবক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা, কালেমা কি একটা? লাখ লাখ কালেমা আছে, অনেকের কাছে 4 কালেমা। কালেমা একটা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা, কিন্তু কালেমা তৈয়্যিবা অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদার অংশ। আজ পর্যন্ত আমি কোন সাহাবীকে আমি জানি না যে তারা এইভাবে কালেমা পড়েছে কিনা মুসলমান হওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বরং তারা পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমরা কালেমা অস্বীকার করি, এই কথা যারা বলে তারা জ্ঞান পাপী। কথা বুঝতে পারছেন? আমরা বলি যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালেমা তৈয়্যিবা, পুরা কালেমা তৈয়্যিবা এটা নয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর এটা হলো শাহাদার অংশ। অতএব দুইটা মিলে শাহাদা যদি কেউ বলে তাহলে কোনো সমস্যা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে। কথা বুঝতে পারছেন তো? জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি কি? এই যে এবার প্রশ্ন করছে কে, আপনারা দেখেন না বাসের মধ্যে লেখা থাকে জান্নাতের চাবি নামাজ? মিথ্যা কথা, এটা একটু জাল জয়ীব বানোয়াট হাদিস। বরং লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি, যার উল্লেখ রয়েছে সহিহ বুখারী মিশকাতের 43 নম্বর হাদিস। ওয়ান ওয়াহাব বিন মুনাব্বিকে জিজ্ঞাসা করা হলো, কিল আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ নয়? কল, তিনি বলতেছেন বালা, তবে আল্লাহুল আসনান। এবার মনে করলাম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা চাবি, খালি চাবি জিকির করব না, এটা দাঁত আছে, আছে না নাই? দাঁত আছে, যেমন সালাত, হজ, যাকাত আছে না? এগুলো হলো জান্নাতের চাবির দাঁত। তো দাঁত ছাড়া কি জান্নাত খুলতে পারবা? আরেকটা প্রশ্ন, হিন্দু কোন ভাইদের সাথে আমরা মনে করি কোনো সুখ না